সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। সবাই জান্নাত চাই তো? মনে রাখবেন, উইদাউট সালাত, নামাজ ছাড়া আপনি জান্নাত পাবেন না। কারণ আপনাদের সামনে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন যুবকদের আইডল, যুব সমাজের কলিজার টুকরা, আমাদের প্রিয়, সকলের প্রিয় মাওলানা মোহাম্মদ হাসিবুর রহমান সাহেব। মাওলানা মোহাম্মদ হাসিবুর রহমান সাহেব ছিলেন হাজরত তিনার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان، نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই সাউন্ড অফ করে দিয়ে উচ্চ কণ্ঠে মহব্বতের সঙ্গে দরুদ পাঠ করুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate him to be close to you. We love you, we are loving you. We will love you forever. Ya Habibi, Ya Rasulallah. We will keep him in our heart. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah wa mana'a lillah faqad istakmala al-iman. Man ahabba lillah wa abghada lillah wa a'ta lillah ومنع لله فقد استكمل الإيمان إن أحب الأعمال إلى الله تعالى المولاة في الله والحب في الله والبغض في الله من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য ভালোবাসি বাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে
ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان বাংলাদেশে অত্যন্ত সুপরিচিত ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার, আপনাদের উপজেলার নাম কি? সদর না? আচ্ছা, চুয়াডাঙ্গা সদর উপজেলার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বেগমপুর সিদ্দিকিয়া দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মাহফিলে আমার আগে কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক এবং জ্ঞানগর্ভ আলোচনা পেশ করেছেন আপনাদের উক্ত অঞ্চলের কৃতি সন্তান, আপনাদের এলাকার গর্ব, আপনাদের এলাকার সোনার টুকরা সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা আবু যার গিফারি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমরা সবাই বলি আমিন। এত মানুষ আপনারা, কিন্তু আমিন এত আস্তে বললেন, মনে হলো যেন স্বার্থপরতার জায়গা থেকে আপনারা আমিন বলেছেন। আমি আবু যার গিফারি ভাইয়ের জন্য দোয়া করেছি, আরবিতে বলেছি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, যার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা ওনার হায়াত বাড়িয়ে দিন এবং হায়াতের মধ্যে বারাকা দান করুন। আপনি হয়তো আমিন এই জন্য বলেননি, আপনি হয়তো ভেবেছেন যে হুজুর তো আবু যার গিফারি ভাইয়ের জন্য দোয়া করেছেন, এখানে আমিন আমি বললেও কি না বললেও কি আমার তো কোনো লাভ নাই, কারণ সবাই তো নিজের বেনিফিট আগে চিন্তা করে। প্রিয় ভাইয়েরা, অবশ্যই বলছে, একমত পোষণ করছে। সম্মানিত ভাইয়েরা, আপনার চিন্তা চেতনা যেমন সংকীর্ণ, ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয়। আপনি যখন আপনার কোন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেন, ফেরেশতারা তখন আল্লাহ তাআলাকে আবেদন জানিয়ে বলে, রব, এই মুসলমান তার আরেক মুসলমান ভাইয়ের জন্য যে দোয়া করেছে, সেই দোয়াটা দোয়াকারী যে দোয়া করেছে তার জন্য কবুল করেন আগে, আর যার জন্য দোয়া করেছে তার জন্য কবুল করেন পরে। এরপরে সুবহানাল্লাহ বেরো না, মুখে ঠাডা পড়ছে মনে হয়। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন? এখন আর জোরে চিৎকার করে কথা বলার সুযোগ নাই। 10:30টার পরে এনার্জি থাকে না। আপনারা যারা আমাকে দাওয়াত করবেন 9টায় স্টেজে উঠে, বুঝতে পেরেছেন? 10:30টার পরে ঘুম আসে। এক হুজুর তো ঘুম থেকে উঠাইয়া তারে দোয়া করতে নিয়ে যায়, দোয়া করে দিছে উল্টা। মনে আছে কাহিনী আপনাদের? ঘুমের মধ্যে মানুষ উল্টা পাল্টা কথা বলে, এটা স্বাভাবিক। 11টার পরে মানুষের অনেকের প্রাকৃতিক প্রয়োজন দেখা দেয়, বা সবাই তো সমান না, অনেকের শারীরিক দুর্বলতা থাকতে পারে। এই জন্য আপনারা একটু জবাব বুঝে শুনে দিন, তাহলে আমরা আরেক ভাইয়ের জন্য দোয়া করতে আমাদের মনে কোনো দ্বিধাবোধ কাজ করবে? কোনো সংকীর্ণতা কাজ করবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মাহফিলে আরো কথা বলেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা রবিউল ইসলাম সাহেব। আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে ইলম এবং আমলের মধ্যে বারাকা দান করেন। আমরা সবাই বলি আমিন। মাহফিলে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, আমার সামনে বসা অত্র এলাকার পার্শ্ববর্তী এবং দূরদূরান্ত এলাকা থেকে আগত আল্লাহর দ্বীন প্রেমী, কোরআন প্রেমী, সর্বস্তরের তাওহীদি জনতা, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য
যারা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক এবং তরুণ ভাইয়েরা, পর্দার অন্তরায় থেকে যারা শুনছেন, আমার সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার প্রিয় ভাইয়েরা, মিডিয়ার প্রিয় কর্মী ভাইয়েরা, প্রাণ প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে কোরআনের এই বরকতময় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতি উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে কালেমাত শুকর আদায় করে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, রাত যেহেতু অনেক গভীর হয়ে গিয়েছে, সে কারণে আমরা অপ্রাসঙ্গিক কিংবা অসংযত কথাবার্তা বলে সময় নষ্ট করব না। সরাসরি আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমরা কোরআনের মাহফিলে এসেছি। এই কোরআনের মাহফিলে আমরা একটি কিতাব থেকে কথা বলি এবং এই কোরআন থেকে আলোচনা করতে গেলে আমরা নবীজির হাদিসও নিয়ে আসি, কিন্তু মূলত আমরা শুরু করি যে জায়গা থেকে কিংবা যে বই থেকে আলোচনা শুরু করি, বইটার নাম হচ্ছে, আরেকটু আসতে বলেন, কোরআন। এই কিতাব নাজিল করেছেন কে? এই কিতাবের আলোচনা শোনারও আদব আছে। আমরা আল্লাহর কালামের আলোচনা যখন শুনবো, আমাদেরকে আদব রক্ষা করে আলোচনা শুনতে হবে। আর আদব মোল্লা শেখাচ্ছে না, আদব শেখাচ্ছেন স্বয়ং কে? আর একটু জোরে বলেন। কোরআনের আলোচনা থেকে যদি আমরা বেনিফিটেড হতে চাই, আল্লাহর কালাম শুনে যদি আমরা হেদায়েত পেতে চাই, আল্লাহর কালাম শুনে যদি আমরা উপকৃত হতে চাই, রব্বুল আলামিন বলেছেন, বান্দার কোরআনের আলোচনা শোনার সময় দুইটা কাজ করো। সবাই জোরে বলেন তো কয়টা? রব্বুল আলামিন বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ, যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা শুরু হয়, ফার্স্ট অফ অল ফাসতামিউ লাহু, দিলের কান দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করো, ফুললি কনসেন্ট্রেট হয়ে যাও। এক কান দিয়ে ঢুকায়া অন্য কান দিয়ে বের করে দিবা এবং অমনোযোগী হয়ে কিংবা পারস্পরিক কথাবার্তা বলে ওঠা বসা করে পরিবেশ বিনষ্ট করে আল্লাহর কালাম শোনো না। আল্লাহ বলছেন, আমার কালাম শোনার সময় তুমি মনোযোগী হয়ে যাও। এরপরে আল্লাহ তাআলা বান্দাকে আদব শেখাচ্ছেন, বলছেন, বান্দারে 2 নাম্বার কাজ করো, ওয়া আনসিতু, কিপ সাইলেন্ট, চুপচাপ হয়ে যাও, নীরব হয়ে যাও। আমার চুয়াডাঙ্গার ভাইয়েরা বুদ্ধিমত্তার সাথে বিচক্ষণতার সাথে জবাব দেন তো, আল্লাহর কালামের কথা শুরু হলে, কোরআনের কথা শুরু হলে আর মানুষের কথার কোনো দাম থাকতে পারে? তাহলে কেন আপনারা পারস্পরিক কথা বলছেন? এটা কোরআন শোনার আদব নয়। আমি জানি চুয়াডাঙ্গার মানুষ অত্যন্ত সুশিক্ষিত, ভদ্র, মার্জিত এবং বিনয়ী আচরণের অধিকারী। আমি আশা করছি আজকের মাহফিলে আপনাদের এই শিক্ষা, আপনাদের এই বিনয়, নম্রতা আর মার্জিত চরিত্রের বহিঃপ্রকাশ ঘটবে ইনশাআল্লাহ। তাহলে এই আলোচনা থেকে আমরা উপকৃত হওয়ার জন্য আমরা কয়টা কাজ করব? বলেন, একটু জোরে জবাব দেন, কয়টা? 2টা। দেখে আপনাদের স্মরণ শক্তি কেমন একটু যাচাই করে নেওয়া দরকার। 1 নাম্বার কি বলেছি? ইয়েস, ওই মাঝখান থেকে একজন ভাই বলেছে, দিলের কান দিয়ে শ্রবণ করা, অর্থাৎ মনোযোগী হওয়া। মনে থাকবে? আপনারা যারা আমার আলোচনা শুনেন, আপনারা জানেন যে আমি পয়েন্ট ভিত্তিক কথা বলে যাই। আপনি বুঝলে বুঝ ভাতা ভালো হবে, না বুঝলে তেজ ভাতা হয়েই চলে যাবে। এখানে ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করেছেন এখানে তামসা করার জন্য না। আমরা বিশেষ করে আমি চেষ্টা করি প্রত্যেকটি সেকেন্ডকে আমানত হিসাবে বিবেচনা করে
প্রত্যেকটি সেকেন্ড কিভাবে কাজে লাগানো যায়, মানুষের কাছে কিভাবে দ্বীনের সঠিক মেসেজ পৌঁছানো যায়, সেই লক্ষ্যে আমি কথা বলার চেষ্টা করি। 1 নাম্বার বলেছি কি থাকা লাগবে, আরো জোরে বলেন, মনোযোগী থাকা লাগবে। আর 2 নাম্বার কি বলেছি, চুপচাপ থাকতে হবে। আচ্ছা, এই 2টা কাজ যদি আমরা করি, রেজাল্ট কি হবে, বেনিফিট কি হবে? আল্লাহ তাআলা বলছেন, বান্দারে এই 2টো কাজ যদি তুমি করো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তোমাদের উপরেই আমার রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। তাহলে আমার মুনাজাতের আগ পর্যন্ত আর কি আওয়াজ শোনা যাবে? চিল্লাচিল্লি শোনা যাবে না। উঠা বসা যারা করতে পারে সম্ভাবনা আছে, আগে ভাগে চলে যান। আমার রিয়েল শ্রোতা দরকার যারা শেষ পর্যন্ত থাকবে। আমি একটু সাফ সাফ কথা বলি, ঠোঁটকাটা মানুষ আর কি, সরাসরি বলে ফেলি। রাগ করেছেন আপনারা? আচ্ছা, তাহলে আমরা আদব শিখে ফেললাম। 2টো কাজ করব। 1 নাম্বার মনোযোগী হয়ে যাব, 2 নাম্বার চুপচাপ থাকবো। যেহেতু আদব জেনে ফেলেছি, এখন আমরা সরাসরি আল্লাহর কালামের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমলের নিয়তে প্রত্যেকটি কথা বলার এবং শোনার, বাস্তব জীবনে মেনে চলার তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। বছরের শেষ দিনে আপনারা এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছেন, তাই না? আজকে 2021 সাল চলে যাচ্ছে। আপনার জীবনে আর কোনোদিন 2021 সাল ফিরে আসবে না। আগামীকাল থেকে খাতায় যখন আপনি কোথাও তারিখ লিখবেন, আর 2021 লিখতে পারবেন না, লিখতে হবে 2022। এটা চলে গিয়েছে, এটা আর কখনো ফিরে আসবে না। এই এলাকার যুবক, তরুণ, মুরব্বিয়ান, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা কোরআনকে কতটা ভালোবাসে, আজকের আয়োজন এর মাধ্যমে তার বহিঃপ্রকাশ ঘটেছে। যেখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 31st নাইট অশ্লীলতা, বেহায়াপনা আর বেলাল্লাপনার মাধ্যমে আয়োজনের প্রস্তুতি চলছে, সেখানে আমার চুয়াডাঙ্গার যুবক আর তরুণ ভাইয়েরা আল্লাহর কালাম মানুষকে শোনানোর জন্য কোরআনের এই বাগান সাজিয়েছে। সুতরাং আমার যুবক আর তরুণ ভাইরা কোরআনকে কতটা ভালোবাসে, আজকে আয়োজন এবং উপস্থিতি তার প্রমাণ করছে, ঠিক কিনা বলেন? শুধু এখানে নয়, আজ বাংলাদেশে লক্ষ লক্ষ মাহফিল হচ্ছে। একটা সময় 31st নাইট আসলে পরে যুবক তরুণরা গান বাজনা, নাচানাচি, ফালাফালিতে লিপ্ত হয়ে যেত। আর আজ আল্লাহর কোরআনের আকর্ষণে, আল্লাহর কোরআনের আওয়াজ শুনে শুনে যুবক আর তরুণদের মধ্যে পরিবর্তন দেখা দিয়েছে। আজ যুবক আর তরুণরা অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনার মাধ্যমে 31st নাইট উদযাপন করছে না। বাংলাদেশে আজ হাজার হাজার লক্ষ লক্ষ মাহফিল আয়োজন হয়েছে, যেখানে যুবক তরুণরা ঝাঁকে ঝাঁকে গিয়ে উপস্থিত হয়েছে। যুবকদের এই গণজোয়ার, এই গণবিস্ফোরণ প্রমাণ করছে আগামী দিনে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি জমিতে কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যুবকদের এই গণজোয়ার দেখে, যুবকদের এই গণবিস্ফোরণ দেখে ইসলাম যারা সহ্য করতে পারে না, তাদের কলিজায় আগুন ধরে গিয়েছে। এই জন্য কিছু উল্লুক আর ভাল্লুকের পয়দা হয়। কিছুদিন পর পর মনে হয় পাবনার সেই মেন্টাল হসপিটাল থেকে কিছু পাগলা বের হয় আর পাগলামি করে। এক পাগলা পাগলামি করে এখন পর্দার আড়ালে চলে গিয়েছে, আর এক পাগলা এখন নতুন করে আমদানি হয়েছে। ইদানিং সে উলামায়ে কেরামের বিরুদ্ধে এবং ওয়াজ মাহফিল নিয়ে এসে অত্যন্ত কটু কথা, অসংলগ্ন ভাষায় বক্তব্য রেখেছে। ওই পাগলাকে বলবো, তোমার মতো কত পাগলা আসলো আর গেল। লতিফ সিদ্দিকী থেকে নিয়ে শুরু করে টাকলা মুরাদ পর্যন্ত যারাই এই দেশে ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইসলাম ঠিকই টিকে আছে, টিকে থাকবেও, একটা পাগলাও টিকে থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমাদের অবস্থা হয়ে যায় এমন, চেয়ারে উঠলে মাথা ঠিক থাকে না, যে যখন চেয়ারে সে উঠে যায় গিয়ারে। গিয়ারে উঠুক ভালো কথা, গিয়ারটা ইসলামের পক্ষে থাকলে ভালো, ইসলামের বিরুদ্ধে গেলে কিন্তু বিপদ। লতিফ সিদ্দিকী সব হারিয়েছে, এই টাকলাও সব হারিয়েছে। ইসলামের বিরুদ্ধে কথা বললে
ইসলামের বিরুদ্ধে দাঁড়ালে কবর তো গ্রহণ করবেই না, আল্লাহর এই জমিনের 1 ইঞ্চি মাটিও আপনাকে গ্রহণ করবে না, যার বাস্তব প্রমাণ এই টাকলাপুরা। কেউ তারে গ্রহণ করে না। এমন কি যে পুলিশি প্রোটেকশন নিয়ে এসে চলাফেরা করতো, পুলিশের ভাইরা পাইলি এখন বান্দা পিটাবে। আমরা মাঝে মাঝে ক্ষমতায় থাকলে সব ভুলে যাই, মনে করে সামনে পিছনে পুলিশ তো আমারে সেলিউট মারে। ভাইরা প্লিজ প্লিজ আমি বলি শোনেন, আমার প্লিজ কথা বলবেন, আপনারা কথা বলবেন। আমার চুয়াডাঙ্গার ভাইরা অনেক ভদ্র, দেখছেন থেমে গেছে সবাই। শোনেন শোনেন, বক্সে সাউন্ড নাই, তাই তো? আপনারা চিল্লাইলে সমাধান হবে। জায়গা মতো আমি বলে দিচ্ছি, এই মাইকম্যানের ভাইরা এখনই দেখছে, ইনশাআল্লাহ তারা ঠিক করে দিবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে ঝামেলা ঘটাইয়েন না। শোনেন, যে কোনো সমস্যা হইলে, শোনেন ভাই, এই বসো বসো, চুপ। যে কোনো সমস্যা হইলে যথাযথ জায়গায় অভিযোগ পৌঁছাইতে হয়। এই যে খামাখা চিল্লাচিল্লি করছেন, সমাধান হবে? আচ্ছা, এই যে আমি মাইকম্যান ভাইকে জানিয়ে দিয়েছি, অলরেডি তিনি লোক পাঠিয়ে দিয়েছেন, চেষ্টা করছেন। আমার মনে হয় অল্প কিছুক্ষণের মধ্যে তারা ঠিক করে ফেলবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম, আমরা অনেক সময় আরে বাপ রে বাপ, আমরা একটু ক্ষমতা পাইলে নিজেদেরকে কি যে মনে করি, মনে করে সামনে পিছনে পুলিশ নিয়ে চলি, আমার আর পায় কি। এখন হয়তো পুলিশ হাত দিয়াও পা দিয়াও স্যালিউট মারে। আপনি এখান থেকে নামার পরে যে হাত পা দিয়া স্যালিউট দিয়েছে, ওই হাত পা দিয়েই কিন্তু বাইন্দা পিটাবে। কিন্তু আপনি ইসলামের পক্ষে থাকেন, আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কি আল্লাহ। ওই ভিক্সের কথা কি মনে আছে আপনাদের? ভিক্সের কথা আমরা সিলেট শরীর বেদনা উদনা হইলে যেটা লাগাই না, আপনারা এখন বললাম আমরা ওই ভিক্স, তোরা সিলেট দিয়ে করছি, বুঝছেন না আপনারা? শরীর এই যে ঘাড়ে ব্যথা যেটা হইলে যে কি যে একটা লাগায়, বাম বলে মলম বলে, আপনারা কি বলেন? আমি ভাই যাই হোক, এক একজন চলে দেখেন। আমরা সিলেট গোত্র বেদনা করে তোরা ভিক্স দিয়া দলাইয়া দাও, গোসাইয়া দাও। যাই হোক, ওই তার নাম রাখছে আর কি ভিক্স। লাস্ট ভিক্সের কথা মনে আছে আপনাদের? ওই যে 2-3 মাস আগে পুলিশের গাড়িতে থাকা অবস্থায় অ্যাক্সিডেন্ট করে মারা গেল যে এই কুখ্যাত বেঈমানটাকে 2007 সালে নবীজির কার্টুন এঁকেছিল, মনে হয়েছে আপনাদের? আচ্ছা দেখেন, শুনেন, ফ্রান্সে না, সুইডিশ কার্টুনিস্ট, সুইডিশ কার্টুনিস্ট লার্স ভিক্স, তার নাম বললাম পুরাটাই। লার্স ভিক্স 2007 সালে আমাদের প্রিয় নবীজিকে ব্যঙ্গ করে কার্টুন এঁকেছিল। এরপরে মানুষের দোষানল থেকে বাঁচার জন্য 2007 সাল থেকে 2021 সাল পর্যন্ত পুলিশি প্রোটেকশন নিয়ে এসে চলাফেরা শুরু করলো। এই ভিক্স মনে মনে ভেবেছিল, আরে বাপরে বাপ, চতুর্দিকে পুলিশ, আমাদের আর পায় কে? আরে দেখো, গোটা দুনিয়া সমস্ত মানুষ ব্যবহার করে আপনি হয়তো মানুষের রোষানল থেকে বাঁচতে পারবেন। মনে রাখবেন, আল্লাহর গজব থেকে নিজেকে বাঁচানো যায় না। তাই হয়েছে, পুলিশের গাড়িতে থাকা অবস্থায় আগুন ধরে শেষ। কোন সংবাদ মাধ্যমে দেখেছি, ফায়ার সার্ভিস যখন আগুন নিভাতে গিয়েছে, আগুনের তেজ নাকি আরো বাড়তে হতে পারে, কারণ আগুন আমার আপনার গোলাম না, আগুন যার গোলাম তিনি কি আল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলা হয়েছে, আগুনের তেজ কমাইয়া দিয়ে আগুনকে নাতিশীতোষ্ণ বানিয়ে দিয়েছেন কি আল্লাহ। যিনি আগুনের তেজ কমাইতে পারেন, তিনি বুঝি বাড়াইতে পারেন না? আপনি ওখান থেকে শিক্ষা নেন। আরে বাপরে বাপ, ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না? কিরে পাগলা তুই কই? ইসলাম তো ছিল, আছে, থাকবে। তোর মতো যত পাগলা পাগলামি করবে সবগুলা বেইজ্জত হবে। আলেম ওলামাদেরকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য রেখেছে, আলেম ওলামাকে নিয়ে এসে অসংলগ্ন ভাষায় কথা বলেছে, তার একটা অডিও ফাঁস করে দিয়ে আল্লাহ তাআলা গোটা জাতির সামনে আজ তার চরিত্র ফাঁস করে দিয়েছে। ইসলাম বড় সেনসিটিভ জায়গা। আপনি যেই হন না কেন, ইসলামের বিরুদ্ধে দাঁড়ায়েন না। মানছে না ধরলো, যিনি আপনার ধরবেন তিনি কে? কথা কন না কেন, তিনি কে? আল্লাহ যখন যারা ধরবে। হুজুর লিপ টিপ কি দেখছেন? লিপ
ফেস দেখবো কেমনে, এতগুলা মাইক দিয়েছে, আবার মাইক তো নিচা করলে কথা শোনা যাবে না। আর উনি যেটা বলতে চাচ্ছেন যে আমি যেন আগাইয়া কথা বলি, এখন শুনেন, আগাইয়া কথা বলার তো ক্ষতিও আছে, ক্ষতিটা তো সে বললো না। আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন ভাই, কথা বলতে দেন। আচ্ছা বলেন তো মাইকের কাজটা কি? মাইকের কাজ হচ্ছে কথা বলবে, কথাটা মাইক টেনে নিয়ে সেটা সে কি করবে, স্প্রেড করবে। এখন মাইকের কাজ যদি আমি নিজেই করা লাগে, এরকম ঠেলাইয়া ঠেলাইয়া দিলে মাইক দিছে কেন? আমার যুক্তি বুঝছেন আপনারা? মাইকম্যান ভাইকে কিছু বলার ইচ্ছা আমার ছিল না, সকালবেলা আমি নিজেই ফোন দিয়ে বলছি, ভাই আপনি একটু ভালো মডেলের এই যে আহুজা 3400 বা 3500 মডেলের মাইক দিয়েন, আপনি সবকিছু ওকে করে দিয়েন। আপনি এটা ওকে করলেন না, পাবলিক শুনুন, আমি কি করব? আপনি যেমন মাইকের ব্যবসা করেন, আমরাও ডেইলি মাহফিলে যাই, তো আমরা মাইক ঠোঁটা মারলেই বুঝি কোন দিকে কি হয়েছে, বুঝতে পেরেছেন? এখন আপনারাও আল্লাহর ওয়াস্তে প্লিজ চিল্লায়েন না, যেভাবে মাহফিলটা সুন্দর হয়, সফল হয়, শেষ পর্যন্ত শেষ করা যায়, এতেই ভালো। এখন বিশৃঙ্খলা করে কোনো লাভ হবে? শুনতে পাচ্ছেন তো আপনারা ক্লিয়ারলি? আচ্ছা, আমরা যদি মাইকগুলোকে নিচু করতে যাই তাহলে আওয়াজটা ভালো হবে না, বুঝতে পেরেছেন? আমার ক্যামেরা যদি বাদ দিয়ে দেন, মা বোনদেরকে ওয়াজ শোনাইবেন কেমনে আপনারা? ক্যামেরায় পরে দেখে নিয়ে নেন। হ্যাঁ, এই তো আমার ভাই সুন্দর সমাধান দিয়েছে। মাঝে মাঝে আমি এদিক ওদিক সরব, ঠিক আছে? অসুবিধা হবে? আচ্ছা সম্মানিত ভাইয়েরা, নতুন একটি বছর শুরু হচ্ছে, একটা বছর চলে গেল। আজকে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। 31st নাইটে অলরেডি কক্সবাজারে সব হোটেল বুকড হয়ে গিয়েছে, সব বুকড। আর এখানে যুবক তরুণরা কোরআনের মাহফিলে এসেছে। বছর শেষ হলো, নতুন আরেকটি বছর আসলো। এই নতুন বছরকে সামনে রেখে আমাদের কি করা দরকার সেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কথা ছিল, কিন্তু সেটা না করে আমরা অশ্লীলতায় মেতে উঠছি। সম্মানিত ভাইয়েরা, নতুন বছরকে সামনে রেখে আমি কিছু প্ল্যান, কিছু পরিকল্পনা গ্রহণের ব্যাপারে আপনাদের কাছে পরামর্শ দিয়ে যাব। আমি 14টি পয়েন্ট নোট করেছি। এই 14টি কর্মসূচি যদি আমরা গ্রহণ করতে পারি, আশা করা যায় এই 14টি কর্মসূচি আমাদের জীবন গঠনে ভূমিকা রাখবে এবং আগামী বছর সুন্দর করে কাটাতে, কিংবা আগামী দিনগুলো আল্লাহর দ্বীনের পথে কাটাতে এই কাজগুলো আমাদেরকে বেনিফিটেড করবে, উপকৃত করবে বলেন ইনশাআল্লাহ। তাহলে আলোচনার টপিক আমরা বের করে ফেলছি। আজকে নতুন বছর উপলক্ষে আমরা কয়টা কর্মসূচি গ্রহণ করব? আরো জোরে বলেন। 14টা শুরু করে দিই, নোট করবেন তো সবাই? 1 নম্বর, নতুন বছর শুরু হচ্ছে। আজকের এই 31st নাইটে যুবক আর তরুণ ভাইয়েরা খবরদার, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা দিয়ে, আতশবাজি ফুটিয়ে আজকের রাতটা অশ্লীলতা আর বেহায়াপনায় কাটিয়ে দিও না, বরং 1 নম্বর তাওবার মাধ্যমে আজকে রাতটা শুরু করো। কারণ এই যে 2021 সাল চলে গেল, বলেন তো দেখি আমাদের হায়াত থেকে আরেকটি বছর বাড়লো নাকি কমে গেল? আরেকটু যদি বলেন, বাড়লো নাকি কমে গেল? যেহেতু আমাদের জীবন থেকে আরো একটি বছর চলে গেল, তার মানে আমরা কবরের দিকে আরো এক ধাপ এগিয়ে গিয়েছি। এই জন্য পেছনের জীবনে, পেছনের সময়গুলোতে আমরা যে গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, সকলের উচিত হবে পেছনের গুনাহের জন্য লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করা। ও মুসলমান ভাই বোনেরা, বছর শেষ হয়েছে, এই জন্য আতশবাজি ফুটায়া, নাচ গান, কনসার্টের আয়োজন করে এত খুশি হয়ে কেন রাতটা এনজয় করছেন? বরং আমার জীবন থেকে, আপনার জীবন থেকে কিছু অংশ কমে গেল, কিছু অংশ ক্ষয় হয়ে গেল। উচিত ছিল পেছনের জীবন, আমাদের পেছনের সময়গুলো নিয়ে একটু আত্মসমালোচনা করা, পেছনের সময়গুলোতে যে ভুলগুলো হয়েছে, গুনাহগুলো হয়েছে, তার জন্য লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করা। আমরা তো গুনাহ করতেই পারি, কারণ গুনাহ করার জন্য একজন সদা সর্বদা চেষ্টা করছে। সবাই জুড়ে বলেন তো তার নামটা কি? এই শয়তান আমাদের চেয়ে বয়সেও বড়, বুদ্ধিতেও বড়। শয়তানের বয়স আমাদের চাইতে কম না বেশি? এবার বলেন, শয়তানের বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? এই শয়তান আমাদেরকে সব সময় গুনাহের দিকে ধাবিত করার, গুনাহ করার জন্য সদা সর্বদা আমাদেরকে প্রতারণার জাল আমাদের মধ্যে বিস্তার করছে, আমাদেরকে ফাঁদে ফেলতেছে।
এই জন্য বিগত সময় যে চলে গিয়েছে, যে সময়গুলোতে শয়তানের ওয়াসওয়াসায় আমরা ভুল পথে চলে গিয়েছিলাম, সেই জন্য আমরা লজ্জিত অনুতপ্ত হয়ে সেই ভুল পথ থেকে ফিরে এসে তাওবা করা উচিত আমাদের কার কাছে? আজকে বলবেন না, জুড়ে বলেন কার কাছে? আমার ভাইয়েরা, ভুল করে ভুলের উপর অটল থাকা, ভুল করতে থাকা, এটা মানুষের স্বভাব নয়, এটা হলো শয়তানের স্বভাব। আর ভুল করে ফেলার পর লজ্জিত হয়ে ভুল পথ থেকে ফিরে আসা, এটা হলো আদমের স্বভাব। আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আবুল বাশার সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, তিনিও একটা ভুল করেছিলেন, কিন্তু ভুল করার পর ভুলের উপর অটল থাকেন নাই। ভুল পথ থেকে ফিরে এসে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তাওবা করেছেন, এই জন্য তার দাম বাড়িয়ে দিয়েছেন কি আল্লাহ। আবার দেখেন, এই শয়তান যার নাম ইবলিস, সে ছিল ফেরেশতাদের সর্দার, সে কিন্তু শয়তান ছিল না। আল্লাহর যত ফেরেশতা ছিল, সকল ফেরেশতাদের লিডার ছিল এই ইবলিস, কিন্তু সে আল্লাহর একটি হুকুম অমান্য করেছিল, ভুল একটা করেছিল, ভুল করার পর ভুলের উপরে অটল থেকেছিল, এই জন্য সে মারদুদ হয়েছে, মালউন হয়েছে। আমাদের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে বানালেন। তার নিজের কুদরতি হাতে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে ফেরেশতাদের সামনে এনে ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সবাই আমার বানানো আদমকে সাজদা দাও। ইবলিস ছাড়া সকল ফেরেশতারাই সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিয়েছিল। আল্লাহ তাআলা ইবলিসকে তখন বললেন, কি রে ইবলিস, সবাই তো আমার অর্ডার মেনে সাজদা দিল, কিন্তু তুই কেন সাজদা দিলি না? ইবলিস তখন অহংকার করে বলেছিল, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তুরাব, আল্লাহ তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছো, আর এই আদমকে মাটি থেকে সৃষ্টি করেছো। আনা খায়রুম মিন, আমি তার চাইতে শ্রেষ্ঠ, সুতরাং আমি কেন তাকে সাজদা দিব? আল্লাহর আদেশ অমান্য করে অহংকার অধ্যতপূর্ণ আচরণ করার কারণে রব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন। জান্নাত থেকে ইবলিস যখন বিতাড়িত হচ্ছিল, ইবলিস তখন আল্লাহ তাআলার কাছে সুযোগ চাইল। সে বলল, ওগো আল্লাহ, তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ, কিন্তু তোমার কাছে আমার একটা দাবি আছে। আল্লাহ বললেন, তোর দাবি কি আমার কাছে বল। ইবলিস এবার সুযোগ পাইয়া আল্লাহর কাছে বলেছিল, সূরা আরাফের মধ্যে আল্লাহ সেই কথাগুলো তুলে দিয়েছেন। ইবলিস তখন বলেছিল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাআসুন, সে বলেছিল, রব, ডে অফ রিসারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও, মানে আমার হায়াত বাড়ায় দাও। আল্লাহ বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে, তোর চাওয়া পূরণ করা হলো, অবকাশ প্রাপ্ত করে তোকে শামিল করা হলো। এবার ইবলিস এই সুযোগ পেয়ে এবার আল্লাহ তাআলাকে সে বলল, আল্লাহর সঙ্গে এবার সে চ্যালেঞ্জ করে বসলো। সে বলল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ইবলিস বলল, রব, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, ওই আদম এবং তার বংশধরদেরকে, তার সন্তানদেরকে ধোঁকা দেওয়া, সিরাতুল মুস্তাকিম, সোজা পথে চলতে বাধা দেওয়া হবে আমার প্রধান এবং প্রথম কাজ। যে আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, ওই আদম এবং তার সন্তানদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে আমার প্রথম কাজ। এদের উপরে আমি এমন ভাবে প্রাধান্য বিস্তার করব, এমন ভাবে তাদেরকে প্রতারণা আর ধোঁকা দিব। সে বলেছিল, তুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। ইবলিস তখন বলল, আমি এই আদমের বংশধরদেরকে সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, অর্থাৎ সকল দিক থেকে আমি তাদের উপরে প্রাধান্য বিস্তার করব। সব দিক থেকে আমি এদেরকে ঢোকা দিব, প্রতারণা দিয়ে দিয়ে তোমার জাহান্নামটা একেবারে পরিপূর্ণ করে ফেলব। আল্লাহ তাআলা তখন বললেন, আরে ইবলিস, তুইও ভালো করে শুনে রাখ, তুই
ধোঁকা দিয়ে দিয়ে আমার বান্দাদেরকে জাহান্নামের একেবারে দ্বার প্রান্তে নিয়ে যাবি। আর আমার বান্দাগুলো যদি তাদের কুকর্মের উপর লজ্জিত হয়ে অনুতপ্ত হয়ে একটিবার তওবা করে আমার কাছে মাফ চায়, আমি আমার বান্দার সকল গুনাহগুলো মাফ করে দেব। দেখেন ইবলিস ভুল করলো, ভুল করার পর অহংকার করলো, অর্ধপূর্ণ আচরণ করলো। এই জন্য ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন কে? আল্লাহ তাআলা তাকে মরদুদ বানালেন, মালউন বানালেন, অভিশপ্ত বানালেন, বিতাড়িত বানালেন। অপরদিকে আমাদের বাবা আদম আলাইহিস সালাম একটা ভুল করেছিলেন, কিন্তু ভুল করার পর তিনি ভুলের উপর অবিচল থাকেন নাই। ভুল পথ থেকে ফিরে এসে লজ্জিত হয়ে মাফ চেয়েছেন কার কাছে? সাইয়েদনা আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পর তার থেকে আল্লাহ তাআলা আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহিস সালামকে বানালেন। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে সানন্দে বসবাস করো, কিন্তু খবরদার ওই গাছটার কাছে যাও না। যদি ওই গাছটার কাছে যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়ে তার শয়তানি মিশন সেদিন থেকেই শুরু করেছিল। আর তার শয়তানি মিশনের প্রথম প্রভাব সে ফেলেছিল আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালামের উপরে। সে তাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল, এমনকি শেষ পর্যন্ত নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করালো। আল্লাহ তাআলা এই ভুল করার কারণে আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আদম আলাইহিস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম দুজনেই দুনিয়াতে এসে শত শত বছর তারা তাদের ভুলের জন্য লজ্জিত হয়ে ক্রন্দন করে করে আল্লাহর কাছে অনুশোচনা প্রকাশ করলেন। অবশেষে আল্লাহ তাআলা তাদের উপরে দয়া পরবশ তাদেরকে তাওবার নিয়ম শিখালেন। তারাও আল্লাহর দেওয়া নিয়ম অনুযায়ী তাওবা করে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়াটাও শিখায় দিলেন কে? আল্লাহ। আজকে বলবেন না, জোরে বলেন, দোয়াটা শিখায় দিলেন কে? কি সুন্দর দোয়া আল্লাহ শিখালেন। আল্লাহ বললেন, ও আদম, ও হাওয়া, এই দোয়া করে আমার কাছে মাফ চাও। আল্লাহ দোয়া শিখালেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আপনারা পারেন কি পারেন না? যদি পারেন তাহলে জবানটা ছেড়ে দিয়ে সবাই আমার সঙ্গে মহব্বতে বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি ফ্যান্টাস্টিক দোয়া আল্লাহ শিখালেন। আল্লাহ দোয়া শিখালেন, রব্বানা যালামনা আনফুসানা, আমরা আমাদের নিজেদের নফসের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, যদি আমাদেরকে ক্ষমা না করো, আমাদের উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের কাতারে শামিল হয়ে যাব। আমাদের বাবা আদম আলাইহিস সালাম আর আমাদের মা সাইয়্যিদাতুনা হাওয়া আলাইহিস সালাম তারা যখন এই দোয়া করে আল্লাহর কাছে মাফ চাইলেন, রব্বুল আলামিন তাদের তাওবা কবুল করে তাদেরকে মাফ করে দিলেন। এই ঘটনা আপনাদেরকে কি জন্য শোনালাম? ইবলিসও ভুল করলো, আদম আলাইহিস সালামও ভুল করলেন, কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য হলো ইবলিস ভুল করে ভুলের উপরে থাকলো, আর আদম আলাইহিস সালাম ভুল করে ভুলের উপর থাকেন নাই, তওবা করে মাফ চেয়েছেন কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? এই জন্য আদমের স্বভাব হলো, আদমের সন্তানদের স্বভাব হলো শয়তানের প্ররোচনায় তারা যখন গুনাহ করে ফেলবে সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নিবে কার কাছে? এই জন্য তিরমিজি শরীফের হাদিসে নবীজি বললেন, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবীজি বললেন, মানুষ মাত্রই গুনাহ করতে পারে, পাপ করতে পারে, কিন্তু জেনে রেখো গুনাহ করা, পাপ করা বান্দাদের মধ্যে তারাই আল্লাহর কাছে প্রিয় যারা গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে ফেলে। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান
লাল্লাহু আশাদ্দু ফারহান লাল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। মুসলিম শরীফের হাদিসে নবীজি বললেন, তোমাদের কারো হারিয়ে যাওয়া উট খুঁজে পাওয়ার পরে সে যতটা না আনন্দিত হয়, গুনাহগার বান্দা যখন গুনাহ থেকে ফিরে এসে তাওবা আল্লাহর কাছে করে, আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য আজকের এই মাহফিল থেকে আমি বলবো, এখানে আমরা যারা এসেছি আমাদের সকলেরই কম বেশি গুনাহ আছে না নাই? জীবন থেকে একটি বছর চলে গেল, এক নাম্বার আমরা তাওবা করে মাফ চেয়ে নিব কার কাছে? হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই থুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। আল্লাহ বললেন, হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশ সমপরিমাণ গুনাহ নিয়ে বান্দারে তুমি যদি আমার রহমতের আশা করে আমার কাছে একটিবার মাফ চাও, জেনে রেখো তোমার রব হচ্ছেন গফফার, তিনিও আকাশ সমপরিমাণ দয়া নিয়ে তোমার সামনে হাজির হয়ে তোমায় মাফ করে দিবে। আল্লাহ বলেছেন, ইয়া ইবনে আদম, ইয়া ইবনে আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া ثم لقيتني لا تشرك بي شيئا لاتيتك بقرابها مغفرة। বান্দারে তোমার গুনাহ যদি এই পৃথিবী সমপরিমাণ হয়ে যায়, আর এই পৃথিবী সমপরিমাণ গুনাহের ভেতরে যদি শিরকের গুনাহ না থাকে, আর এই গুনাহ নিয়ে তুমি যদি আমার দয়া আশা করে তওবা করো, জেনে রেখো আমিও পৃথিবী সমপরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার গুনাহগুলো আমি মাফ করে দেব। আপনার গুনাহ যদি হয় আসমানের সমান, মনে রাখবেন আমার আল্লাহর দয়া শুধু আসমান নয়, আমার আল্লাহর দয়া হলো তার আরশের সমান। সুবহানাল্লাহ। লাইভ চলে আসবে ইনশাআল্লাহ, কথা বলবেন না আপনারা, শোনা যাচ্ছে তো? তাহলে বলেন তো, নতুন বছর সামনে, এই তো 12টা, একটু পর 12টা বাজবে, শুরু হবে। একটি বছর চলে গেল, কমে গেল হায়াত আমাদের, কমে গেল। আমরা কি লাফালাফি করব, ফুটানি করব, নাকি এক নম্বরে তওবা করব? একটু জোরে বলেন, এক নম্বরে আমরা কি করব? এবার আসেন 2 নাম্বার প্ল্যান নেই। এই প্ল্যানের কথা কেন বলছি জানেন? বলা হয় যে the plan is half of the work। পরিকল্পনা কাজের অর্ধেক। আপনার পরিকল্পনা যত সুন্দর হবে, স্মার্ট হবে, আপনার কাজের সফলতা তত স্মার্ট হবে, সুন্দর হবে। ঠিক কিনা বলেন? তো নতুন বছরের সামনে যুবক আর তরুণ ভাইরা, কত তো নামাজ ছেড়ে দিয়েছো, অনেক ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছো। এবার সিদ্ধান্ত নাও, তওবা করলাম, তওবা করে যা হওয়ার হয়েছে, এখন নতুন করে আমরা একটি বছর শুরু করছি। আমরা এখন থেকে আর কখনো নামাজ কাজা করব না। কি কারণে আপনি নামাজ কাজা করেন? ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে যত মানুষ আসে, তত মানুষ কিন্তু গিয়া ফজরের নামাজ ঠিকমতো পড়ে না। নবীজির হাদিস আপনি ভালো করে শুনুন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ ছেড়ে দেওয়া। যে ব্যক্তি আল্লাহর বান্দা, সে কখনো নামাজ ছাড়তে পারে না। সবাই একটু প্রাণবন্ত আওয়াজে বলেন তো, আমরা ঈমানদার না বেঈমান? মুখে কি ঠাডা পড়ছে নাকি? নিজেকে ঈমানদার বলতে পারেন না? কি দামি দামি কথা চলে যাচ্ছে। সবাই বলেন তো দেখি, আমরা ঈমানদার না বেঈমান? এখন এই যে আমরা নিজেদেরকে ঈমানদার বলে ঘোষণা করলাম, দাবি করলাম, এটা প্রমাণিত হওয়ার প্রথম মানদণ্ড, প্রথম মাপকাঠির নাম হচ্ছে সালাত। আপনি যে নিজেকে ঈমানদার বলেছেন, এটা প্রমাণ হয়ে যাবে আযান পড়লে, আযান হয়ে গেলে। বলেন তো, প্রত্যেকদিন মুয়াজ্জিন নামাজে আসার জন্য আযান দেয় টোটাল কয়বার? মহিলার মতো না, পুরুষ মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন, টোটাল আযান দেয় কয়বার? খুব ভালো করে বুঝেন, এতদিন যারা নামাজ ছাড়ছেন, এই কথাটা ভালো করে বুঝলে আমার মনে হয় আজ থেকে আর নামাজ ছাড়বেন না। বলেন, এই যে মুয়াজ্জিন সাহেব প্রত্যেকদিন 5 বার আযান দেয়, আযানের প্রথম সেন্টেন্স, আযানের প্রথম বাক্য কি লা ইলাহা ইল্লাল্লাহ নাকি? তাহলে সবাই বলেন, আযানের প্রথম সেন্টেন্সটা কি? আচ্ছা বলেন তো, আল্লাহ যদি চাইতেন, আযানের প্রথম বাক্যটা লা ইলাহা ইল্লাল্লাহ হতে পারতো কিনা? প্রশ্ন হলো, কি কারণে আল্লাহ আযানের প্রথম সেন্টেন্সটা আল্লাহু আকবার, আল্লাহু আকবার দিলেন?
নিশ্চয়ই এর পেছনে একটা সিগনিফিকেন্স আছে, একটা কারণ আছে। এই সিগনিফিকেন্স বুঝলেই মুসলমান নামাজ ছাড়তে পারবে না। এটা বোঝার জন্য আপনাকে মিনিং, অর্থের দিকে খেয়াল করতে হবে। এবার বলেন তো দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার অর্থ আল্লাহ সবচাইতে ছোট না আল্লাহ সবচাইতে বড়? আল্লাহ যদি সবচাইতে বড় হন তাহলে আল্লাহর হুকুমটাও সবচাইতে বড় না ছোট? তাহলে শুনুন, আপনারাই যেহেতু খুব সুন্দর করে প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, এবার বলেন মুয়াজ্জিন আযান দিয়ে ফজরের আযান দেয়, মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর হুকুমটাও। মানে ফজরের টাইমে আপনি ঘুমান, আপনার ঘুমটা আল্লাহর হুকুমের চেয়ে বড় না ছোট? আযান শুনেও যেই লোকটা ঘুমায়া থাকলো সে আল্লাহর সঙ্গে পাল্লা দিয়া, আল্লাহকে বুড়ি আঙ্গুল দেখায়া ঘুমের মধ্যে থেকে সে আল্লাহর সঙ্গে, আল্লাহর হুকুমের সঙ্গে নাফরমানি করে বসলো। দেখছেন আযান বুঝলে কি হয়? আবার যখনের আযান হয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। স্কুলে গিয়েছেন, কলেজে গিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন, অফিসে গিয়েছেন, খেতে খামারে কাজ করতে গিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছেন, মিটিং করছেন, যেটাই করেন না কেন, বলেন তো আপনার কাজ কর্ম বড় না আল্লাহর হুকুম আদায় করা বড়? আর ওই সময় যদি নামাজে না যান, বুঝতে হবে আল্লাহর সঙ্গে পাল্লাটা বুঝাইছেন না। মুয়াজ্জিন বলছে আল্লাহর হুকুম বড় না, আমার কাজটাই বড়, এই জন্য আমি নামাজে যাই। এই জন্য আপনার 5 ওয়াক্ত নামাজের আমি চলে যাচ্ছে। হায় হায়, কি আর দুঃখের কথা বলবো, আমার দেশে ফজরের নামাজে মানুষ বেশি না জানাজার নামাজে মানুষ বেশি। তার মানে ফজরের নামাজটা নফল আর জানাজার নামাজটা হলো ফরজে আইন। আর একটু জোরে বলেন। দেখবেন কিছু কিছু লোক আছে, তার ঘর থেকে বাসা হলো 50 হাত দূরে, ঘুম থেকে উঠে ফজরের নামাজ থেকে মসজিদে যায় না, ঢাকায় থাকে কিন্তু চুয়াডাঙ্গা সদরে কেউ মারা গিয়েছে, জানাজার নামাজে হাজির হওয়ার জন্য মাঝখানে ফেরিঘাটও আছে, 8, 9, 10 ঘন্টা জার্নি করে জ্যাম ঠেলায় তারপর জানাজার নামাজে আসে, আছে না নাই? সে তো তার ঘর থেকে 50 হাত দূরে ফজরের নামাজে গেল না, কিন্তু 9, 10 ঘন্টা জার্নি করে কেন জানাজার নামাজে আসলো? এই লোকটার মতলব কোন জায়গায়? মতলব আপনাকে বুঝতে হবে, ফজরের নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, জানাজার নামাজের আগে বক্তব্য দেওয়ার সুযোগ আছে। এই বাটপার, তুই ফজরের নামাজে গেলি না কেন? তোর ফজরের নামাজ কোথায় রে? ঠিক তো করিলেন, এখন তো আমি আরো কাঁচা কথা বলবো। ভালো করে শুনেন, অফিসে চাকরি করে সকাল 9টার আগে অফিসে না ঢুকলে বস জেরা করবে, চাকরি যাইতে পারে, বেতনও কাটা যাইতে পারে। সবার হাতে এখন স্মার্টফোন আছে না নাই? বলেন তো ফোনের মধ্যে অ্যালার্ম অপশন আছে না নাই? 9টায় অফিসে ঢুকতে হবে, 8টায় অ্যালার্ম সেট করেছি। আবার যারা বিবাহিত বউকে বলে, ও বউ আমাকে 8টায় ডেকে দিও, টাইম মতো অফিসে না ঢুকলে কিন্তু চাকরি চলে যাবে। কি ব্যাপার ভাই, অফিসে ঠিক টাইমে যাওয়ার জন্য অ্যালার্ম লাগাইতে পারলেন, কিন্তু ভোর 5টার সময় অ্যালার্ম লাগাইয়া তো আপনি ফজরের নামাজে হাজির হতে পারলেন না। আপনার এই কার্যক্রম দ্বারা বুঝালেন আপনার মনের ভেতরে, দিলের মধ্যে আল্লাহর ভয়ের চাইতে বসের ভয় অনেক বেশি। এই কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইরা, রাতের বেলা এত দেরিতে ঘুমাও কেন? ফেসবুকে স্ক্রলিং করতে করতে তোমার রাত 2টা 3টা বাজে। স্ক্রলিং করছে তো করছে, জিমাইতে জিমাইতে সিলেট হয় উঙ্গাইতে উঙ্গাইতে তার উপরে মোবাইল ঘুরে গেছে। জিমানুকে সিলেট বলে উঙ্গানি, কিতা কয়? তাই কে যায় কিতা হৌকা মাতৌকা, কিতা কয়? কিতা মাত মাতো না, মানে মাথাই না আপনার, বলাই না আপনাদেরকে বলাচ্ছি। এই জিমানুকে কি বলে? উঙ্গানি, কিতা কয়? এই উঙ্গাইতে উঙ্গাইতে জিমাইতে জিমাইতে ফোন তার উপরে পড়ে, তাও সে স্ক্রলিং বাদ দেয় না, আছে না নাই? 2টা 3টা পর্যন্ত সজাগ থাকতে থাকতে কি হয়েছে দেখছেন নি চেহারা? যুবক মানুষ, তার গাল টাল ভেঙে একদম এমনি হয়ে গেছে। তোমার অবস্থা এমন হইলো কেন? বিচি উঠতে উঠতে অবস্থা খারাপ তোমার মুখে। তুমি রাতের বেলা সজাগ থাকো কেন? আল্লাহ তো রাত দিয়েছেন বিশ্রামের জন্য, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাও, ফজরের নামাজে ওঠো। যারা 8টায় 9টায় অ্যালার্ম সেট করে ঘুম থেকে উঠে, কিন্তু ফজরের সময় অ্যালার্ম সেট করে ঘুম থেকে উঠে না, তাদের বিবেকের কাছে আমার প্রশ্ন হলো, আপনি 8টা 9টায় অ্যালার্ম সেট করে ঠিকই ঘুম থেকে উঠতে পারলেন,
কিন্তু আপনি ফজরের সময় 5:30 এলার্ম দিয়ে আপনি ঘুম থেকে উঠতে পারলেন না, আপনি তো শয়তানের খাস বন্ধু, খাস গোলাম হয়ে গিয়েছেন। আপনাকে দেখে শয়তানও আফসোস করে বলে আমার তো এখন রিটায়ার্ডে যাওয়া দরকার, সে তো আমার সব শয়তানি দায়িত্ব নিয়ে ফেলেছে। আপনি বলবেন হুজুর এমন কথা কইলেন কেন? তাহলে আপনি জবাব দেন, আপনার মুখে আমি বলেন নামাজ আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আর নামাজটা ছেড়ে দিলে সবচাইতে খুশি হয়ে যে তার নাম শয়তান। আরো জোরে শয়তান। আপনার যে ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, আপনি খুশিটা করেন কারে? আবার আমার বাড়িতে সিলেটে আমাদের এলাকায় আমি দেখেছি 5 ওয়াক্ত নামাজে যায় না, কিন্তু জুমার দিনে ঠিক মতো মসজিদে যায়। আজকে তো জুমার দিন গেল, আমার মনে হয় চুয়াডাঙ্গায় এমন নামাজি নাই। তাহলে এবার বলেন তো দেখি, একদিনে নামাজ কয়বার? জুড়ে বলেন কয়বার? এক সপ্তাহ সমান কয় দিন? 7 দিন। একদিনে যদি 5 বার নামাজ হয়, 5 7 কত হয়? 35। লোকটা যদি সপ্তাহে মাত্র একবার নামাজে যায়, তাহলে আল্লাহর গোলামি করছে কয়বার? 35 থেকে এক বাদ দিলে থাকে কত? 34। তাহলে লোকটা শয়তানের গোলামি করেছে কতবার? এর চেহারা মানুষের মতো হলো, এটা মানুষের কোনো জাত না, এ মানুষের কোনো জাত না। সে নিজেকে শয়তানের খাস গোলাম, খাস মুরিদ বানিয়ে ফেলেছে। আর কেমনে বুঝাইতাম আপনাকে? আমি কোরআন হাদিস দিয়ে তো বহু ওয়াজ করলাম, বহু বুঝাইলাম, তাও আপনি বুঝবানেন না। চেহারা সুরত তো দেখি মানুষের মতো চেহারা সুরত হইলেও কাজ কারবার তো সব শয়তানের মতো। এই জন্য বলছি না মানুষের জাত না। আল্লাহর গোলাম কখনো নামাজ ছাড়তে পারে না। এ যুবক আর তরুণ ভাইরা, তোমাদেরকে বলছি শোনো, তোমাদেরকে নামাজে আসার কথা বললে তোমরা বলো হুজুর এখন টাইম হয় না, এখন আমরা ইয়াং, আমরা বুড়া হই, চুলদারি পাকুক, তারপরে আমরা নামাজে যাব। যুবক ভাইরা বলো তো দেখি, তুমি যে বুড়া হবা এর কি কোনো গ্যারান্টি আছে নাকি? এটা তো শয়তানের পজিটিভ ধোঁকা। শয়তান পজিটিভলি ধোঁকা দিয়ে তোমাকে মসজিদ থেকে, নামাজ থেকে দূরে রাখতে চাচ্ছে। একটু বাস্তবিক জ্ঞান দিয়ে তুমি চিন্তা করে দেখো, মৃত্যুটা হলো এমন বিষয়, এটা সিরিয়াল মেইনটেইন করে কারো কাছে আসে না। ভালো করে বুঝো, পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। আসার সময় খুব সুন্দর সিরিয়াল মেইনটেইন হয়। প্রথমে আসেন দাদা, এরপরে বাবা, তারপরে ছেলে, এরপরে দাদার ঘরে নাতি হয়। এইরকম আসার চমৎকার সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে সমাজে আমরা এমন করুণ দৃশ্য দেখতে পাই, নাতির লাশ দাদা কবরে নামায়, অথবা ছেলের লাশ বাবা কবরে নামায়। সুতরাং বুড়া হব সেই অপেক্ষা করে খবরদার ভাইরা নামাজ ছেড়ে দিও না। আজান হয়ে গেলে সবার আগে মসজিদে যাও, মসজিদের সামনের কাতারগুলো তোমরা ফিল আপ করে দাও। এই যৌবনের বয়সে ইবাদতের দাম বড় বেশি, যুবকদের ইবাদতে আল্লাহ বড় খুশি হন। আর সবচাইতে বড় কথা হলো, শোনো যুবক ভাইরা, বুখারী, মুসলিম, তিরমিজি বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিস বর্ণনা করেছেন। নবীজি বলেছেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর মানুষকে রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ডেকে ডেকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা, ও শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যেই যুবকগুলো যৌবনকাল আল্লাহর ইবাদত করে কাটিয়েছে। সুতরাং আমার যুবক ভাইরা, নামাজ ছাড়বা না। যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ো, ফজরের নামাজ আদায় করে তারপরে দিন শুরু করবা। তোমরা এশার নামাজে মাঝে মাঝে যাও না, তোমরা বলো না পড়ার টাইমে ডিস্টার্ব হবে। শোনো, আজান হয়ে গেলে নামাজে চলে যাও, জামাতে নামাজ পড়ে এসে এরপরে পড়া শুরু করো। দেখবা মুখস্থ যা করতা এর চেয়ে আরো বেশি করতে পারবা, কারণ তোমার ওই পড়াশোনার মধ্যে তখন বরকত দিয়ে দিবেন কি? নামাজ পড়বেন তো সবাই ইনশাআল্লাহ। কারা কারা নামাজ ছাড়বেন হাত তোলেন।
মনোযোগ আছে? সবাই নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? তাহলে নতুন বছরকে সামনে রেখে আমরা সবাই আজকে সিদ্ধান্ত নিলাম 2 নম্বর, সবাই আমরা 5 ওয়াক্ত কি করব? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সবাই জান্নাত চাই তো? মনে রাখবেন, উইদাউট সালাত, নামাজ ছাড়া আপনি জান্নাত পাবেন না। কারণ শেষ সমাধান। ফোন দিন, আরে বাপ রে বাপ, 7-8 এর মেয়েরা যে টিকটক ভিডিও বানায়, আমার নিজের ফোনে টিকটক অ্যাপসও নাই। আমি টিকটক কি জিনিস আমি নিজেও বুঝি না, আমি নিজেও এখন ওগুলা বুঝি না। তাদের কাছে টিকটক আছে। এক জায়গায় মাহফিলে গেলাম, এক লোক কয়, হুজুর আমার মেয়ে জেএসসিতে A+ পাইছে, আইফোন গিফট করছে। কইলাম ভালো করছেন, কিছুদিন পর দেখবেন আপনারা জামাই গিফট করবে। ঠিক বলছি কথা? এই পুচকা পুচকা ছেলে মেয়েদের হাতে আপনারা ফোন দিয়েছেন কেন? এটা সফলতা। পড়লে নামাজ, রাখলে রোজা, আল্লাহ রাসূল পাবে সোজা, হালকা হবে পাপের বোঝা, করলে ইবাদত পাবে তুমি রোজ হাসরে প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত, প্রতিদানে জান্নাত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোন বিষয়ে আলোচনা চলছে? নতুন বছর সামনে, কর্মসূচি দিব কয়টা? 14টা। আপনারা বলেন কয়টা? এই 2টা পয়েন্টই বড় ছিল, বাকিগুলা খুব ছোট ছোট। আপনাদেরকে 12টার আগে ছাড়বো, কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 3, নতুন বছরকে সামনে রেখে 3 নম্বর প্ল্যান, শুধু ফরজ নামাজের প্রতি আমরা যত্নবান হব না, বরং আমরা নফল ইবাদতের প্রতিও যত্নবান হব। রাত 12টা 1 মিনিটে আজ অনেকে আতশবাজি ফুটায়া নাচ গান করে ফুর্তি করে দিনটা শুরু, আজকের নতুন বছরটা শুরু করবে। আরে ভাইরা, সবাইকে তো কবরে যাওয়া লাগবে। যে কান দিয়ে আপনি গান শুনতেছেন, এই কানের আমানত আপনি নষ্ট করছেন। এই চক্ষু দিয়ে আপনি কত কিছু অশ্লীল দেখছেন। এই চোখ, কান, অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। এই জন্য খবরদার, সাবধান ভাইরা। নতুন বছর শুরু হচ্ছে নাচ গান কনসার্ট দিয়ে নয়, তাহাজ্জুদের জায়নামাজে আদায়, তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আমরা তাহাজ্জুদের মাধ্যমে নতুন বছরটা শুরু করব। কারণ ফরজ সালাতের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। এই জন্য নবীজি বলেছেন আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল, ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সবচাইতে পছন্দের নামাজ হচ্ছে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা নিজেই নবীকে তাহাজ্জুদের জন্য অর্ডার দিয়েছেন। আল্লাহ তাআলা নবীকে জানিয়েছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিনাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী, রাতের বেলা রাতের কিছু সময় তাহাজ্জুদে দাঁড়িয়ে যান, কারণ এই তাহাজ্জুদের নামাজ আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসিত জায়গায় আপনাকে সমাসীন করবে। শুধু নবীজি, এবার দেখেন নবীজি তাহাজ্জুদের নামাজটা জীবনে কেমনে আমল করেছেন। আগে বলেন তো দেখি আমাকে, নবীজির সারা জীবনে গুনাহের ছিটাফোঁটা আছে নাকি বলেন? জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত তিনি মাসুম ছিলেন, গুনাহের কোনো ছিটেফোঁটাও ছিল না। এরপরে আমার নবী কোনদিন রাতের বেলা তাহাজ্জুদ ছাড়া তার যায় নাই। এইজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন বললেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কাদামা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, নবী রাতের বেলা এত দীর্ঘক্ষণ
পা মুবারক ফুলে যেত। এই অবস্থা দেখে আমি নবীকে প্রশ্ন করলাম, লিমা তাসনাউ হাদা ইয়া রাসূলুল্লাহ, করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আল্লাহর রাসূল, আপনাকে তো আল্লাহ এমনি মাফ করে দিয়েছেন, জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত আপনি মাসুম, আপনি তো অটোমেটিক জান্নাতি, তাও কেন আপনি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে এত কষ্ট করেন? নবীজি তখন বললেন, ওগো আয়েশা শোনো, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকরগুজার বান্দায় পরিগণিত হব না? সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, আল্লাহর প্রিয় বান্দার স্বভাব হলো, আল্লাহর প্রিয় বান্দারা, রহমানের বান্দারা শেষ রাতে ঘুমায় না, রহমানের বান্দারা শেষ রাতে আল্লাহকে সাজদা দিয়ে কাটায়। আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ ওই বান্দাদের প্রশংসা করে কোরআনে কারীমে বললেন, আমার প্রিয় বান্দাগুলো শেষ রাতে কখনো ঘুমায় না, শেষ রাতের ঘুমটা হারাম করে দিয়ে আমার জন্য শেষ রাতে তারা দাঁড়িয়ে যায়। আল্লাহ বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা যারা দুনিয়ায় নম্রভাবে বিচরণ করে, তারা জাহেলদের সঙ্গে তারা তর্ক করে না, বরং সালাম দেয়। আর রহমানের বান্দারা শেষ রাতে না ঘুমিয়ে রুকু আর সাজদা করে শেষ রাতটা কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। যুবক ভাইরা শোনো, এটা চরিত্র গঠনের সময়। শেষ রাত বড় গুরুত্বপূর্ণ সময়, প্রেম ভালোবাসার সবচাইতে মজার সময়। শেষ রাতে ঘুম বাদ দিয়ে যায় নামাজে দাঁড়ায়, দেখবেন হৃদয়টা ঠান্ডা থাকে, কলিজা শীতল থাকে। শেষ রাতে নামাজটা পড়তে বড় মজা লাগে। হাদিসে এসেছে, নবীজি বলেছেন, রাতের বেলা 1/3 যখন অতিক্রান্ত হয়ে যায়, আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে এসে আল্লাহ তাআলা বান্দাদেরকে আদর করে ডাকেন। এই গভীর রাতে যখন সবাই ঘুমায়, এমন কোন বান্দা আছো নাকি যে তোমার রবের প্রেমে যায় নামাজে দাঁড়িয়ে তুমি তোমার রবকে ডাকবা? আল্লাহ বলেন, মান যাল্লাযী ইয়াদউনি, এমন কেউ কি আছে নাকি যে আমাকে ডাকবে? বান্দারে, তুমি যদি এই গভীর রাতে তোমার রবকে ডাকো, আমি তোমার রব বলছি, ফাআস্তাজিবা লাহু। গভীর রাতে অনেককে ডাকলে ঘুমের মধ্যে সে জবাব দিবে না, কিন্তু আমি তোমার রব, এই গভীর রাতে তুমি আমাকে ডাকো, জবাব দেওয়ার জন্য আমি একেবারে দুনিয়ার আসমানে নেমে এসেছি। আল্লাহ বলেন, এমন কোন গুনাহগার আছে নাকি, মান যাল্লাযী ইস্তাগফিরুনি, এমন কেউ আছে নাকি গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলেছে, বরবাদ করে ফেলেছে? গভীর রাতে ঘুম থেকে উঠো, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দাও। আর চোখের পানির কত দাম দেখেন, চোখের পানির কত পাওয়ার দেখেন। গোটা দুনিয়ার সাগর মহাসাগর, আটলান্টিক প্রশান্ত মহাসাগর সহ দুনিয়ার সকল সাগর আর মহাসাগরের পানি দিয়ে জাহান্নামের আগুনকে নেভানো যাবে না। কিন্তু আপনি যদি আপনার গুনাহের জন্য লজ্জিত হয়ে 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, নবীজি বলেছেন 2 ফোঁটা চোখের পানি বান্দা চক্ষু থেকে ছাড়বে, নাকের ডগায় আসার আগে এই 2 ফোঁটা চোখের পানির এত পাওয়ার, 2 ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন পর্যন্ত নিভায়া দিবে। শেষ রাতে নামাজে দাঁড়ান, আল্লাহ বান্দাকে এসে ডাকেন। এইজন্য নতুন বছরে যুবক যুবতীরা 12টা 1 মিনিটে লাফালাফি নয়, ফালাফালি নয়, কার গোলামি করে আমরা শুরু করব? আর জোরে বলেন, ইবাদত করব কার? 3 নাম্বার কর্মসূচি গ্রহণ করলাম, আমরা রাতের বেলা তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে কাটাবো। আল্লাহ তৌফিক দান করেন। নাম্বার 4 নাম্বার হলো, শুধু কোরআনের মাহফিলে আসলে চলবে না। 4 নাম্বার কর্মসূচি আমরা নিলাম, আমরা মুসলমানের সন্তান হিসাবে আমরা প্রত্যেকেই আল্লাহর কালামের সঙ্গে সম্পর্ক তৈরি করব। প্রশ্ন হলো, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক তৈরি করব কিভাবে? 1 নাম্বার, আল্লাহর কোরআনটা আমরা শিখব। 2 নাম্বার, কোরআনটা আমরা বুঝবো। 3 নাম্বার, কোরআন মানবো। কয়টা কথা বলেছি? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, কোরআনটা পড়ব। 2 নাম্বার, উল্টা পাল্টা বললে হবে না।
এতদিন ধরে আপনারা স্লোগান দিচ্ছেন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। এই বাংলাদেশে মনে হয় আমি একমাত্র ব্যক্তি যে এই স্লোগানের বিরোধী। আমি বলি এই আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো স্লোগান দিয়ে জ্বালাইতে পারবেন না, বরং সিস্টেমিক ওয়েতে আপনি সুন্দর করে স্লোগানটা পরিবর্তন করে সুন্দরভাবে ধারাবাহিকভাবে আগান। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো নয়, স্লোগান হবে আল কোরআনের আলো মানুষের হৃদয়ে হৃদয়ে অন্তরে অন্তরে জ্বালো। আগে মানুষের অন্তরে আপনি কোরআনের আলো জ্বালান। এখনো পর্যন্ত 95% মুসলমান বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াতি করতে জানে না। আপনি বুঝে স্লোগান দিয়ে কোরআনের আলো জ্বালাই ফেলতে পারবেন। এই জন্য আমি বলেছি 4 নাম্বার আসুন এই নতুন বছরে আমরা 4 নাম্বার কর্মসূচি নেই, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক বাড়াবো। 3টা কথা বলেছি। 1 নাম্বার কোরআন পড়বো, 2 নাম্বার কোরআন বুঝবো, 3 নাম্বার কোরআন মানবো। 1 2 3 করে বলেছি, এবার 3 2 1 করি। প্রথমে তো আমি টপ টু বটম গিয়েছি, এখন বটম টু টপ করি। 1 নাম্বার বলেছি পড়বো, 2 নাম্বার বুঝবো, 3 নাম্বার। এবার একটু নিচ থেকে উপরে উঠে আসি। মানতে গেলে জানতে হয়, জানতে গেলে আপনি কোরআন যে মানবেন আপনি তো কোরআন বুঝেন না, এই জন্য আমি বলেছি মানতে গেলে জানতে হয়। আর আপনি যে জানবেন এই জন্য তো কি করতে হবে? পড়তে হবে। মুসলমানের সন্তান এখন কোরআন পড়ে না, কয়টা হুজুরদের কিতাব, মোল্লাদের কিতাব, জার ফুক দেওয়ার কিতাব। বেকুব, এই কোরআনটা তুমি পড়লে না, অথচ কোরআন হলো এই দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত। কি বিজ্ঞানের যুগে ভালাভালি করে মনে করতেছেন বিজ্ঞান খুব আগায় গেছে। বলেন এক লোক আসছে এই চুয়াডাঙ্গায়, এসে দেখে এই এলাকায় ভিক্ষা পাওয়া যায় বেশি, তাহলে পরের দিন আসলে ছোট ব্যাগ নিয়ে আসবে না বড় ব্যাগ নিয়ে আসবে? পুরুষ মানুষের মতো আওয়াজ দেখবে, ছোট ব্যাগ না বড় ব্যাগ? এখনকার বিজ্ঞানীদের অবস্থা হয়েছে এরকম। যত তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করে, নতুন তথ্য বের করে, দেখে এটা কোরআনের কাছে নতুন না, কোরআনের কাছে পুরাতন। এই জন্য আমি বলি বিজ্ঞান যত উপরের দিকে উঠবে, বিজ্ঞান ভিক্ষুকের মতো কোরআনের কাছে এতিমের মতো দাঁড়িয়ে থাকতে বাধ্য হবে। কিসের বিজ্ঞানের ফুটা? আপনি তো ফুটানি করেন। বিজ্ঞান মানুষের সঙ্গে অনেক সময় তামাশাও করেছে, কিন্তু কোরআন তামাশা করে নাই। আপনি বলবেন হুজুর কেমনে? আমি তো কোরআন বিজ্ঞান নিয়ে পড়াশোনা করা, গবেষণা করে আসা মানুষ। এই পৃথিবীর সেই আকৃতি কেমন, বিজ্ঞান এটা নিয়ে কি যে তামাশা করেছে। প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছে এই পৃথিবী চ্যাপ্টা বা সমতল। আর 1597 সালে, এখন কত সাল? 2021 তো শেষ, 22 হয়ে যাচ্ছে। 1597 সালে ফ্রান্সিস ড্রাক জলপথে ভ্রমণ করে সে বলল না, আগের যুগের বিজ্ঞানী, প্রাচীনকালের বিজ্ঞানীদের দেওয়া তত্ত্ব ভুল, পৃথিবী আসলে গোল। পৃথিবী আসলে এখন বিজ্ঞান উন্নত হতে হতে এখন আধুনিক বিজ্ঞান স্যাটেলাইটের যুগে প্রবেশ করলো। বলেন তো পৃথিবী কি আসলে গোল? হ্যাঁ, পড়াশোনা করে এরা। তাহলে 1597 সালের দেওয়া তথ্য পৃথিবী গোল স্যাটেলাইটের যুগে আজ প্রমাণিত হয়েছে তা ভুল। আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখলো পৃথিবী গোল নয়, পৃথিবী ডিম্বাকৃতির। এতদিন পরে নিয়ে আপনারা এই কাজ কারবার করেছেন, সঠিক তথ্য দিয়েছেন। পৃথিবী কেমন এটা জানাইতে বিজ্ঞানের কত বছর সময় লাগলো, আধুনিক যুগে এসে বিজ্ঞান বললো। আর আপনি যেটাকে মোল্লার কিতাব, হুজুরদের কিতাব বলে, এই কিতাবে 1500 বছর আগে এই বিষয়টার সুস্পষ্ট সমাধান দিয়েছেন কি আল্লাহ। আপনি কোরআন বুঝবেন কি, গবেষণা করবেন কি? আপনি তো এমন মানুষ, কোরআনটা এখনো বিশুদ্ধ করে পড়তেই জানলেন না। কোরআন খুলে দেখুন পৃথিবীর আকৃতি নিয়ে বিজ্ঞান যে তত্ত্ব আজ দিল, আল্লাহ কোরআনে 1500 বছর আগে বলেছে পৃথিবীটা কেমন। শোনোয়াল আরদা বাদা যালিকা দাহাহা। আলেম যারা আছেন তারা জানেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। আল্লাহ তাআলা বলছেন আমি জমিনকে, পৃথিবীকে উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করেছি। আল্লাহু আকবার। তাহলে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে? এখন তো এই বিষয়ে কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। তাহলে বিজ্ঞানময় এই কিতাব আপনি মানবেন কেমনে? মানতে গেলে তো জানতে হয়, জানতে গেলে দুইটা কথা বলে এই পয়েন্টটা আমি বাদ দেই। আমি জানি চুয়াডাঙ্গার মানুষ শিক্ষিত, কিন্তু বুঝাবার জন্য উদাহরণটা দিচ্ছি। এক চাচা ইংরেজি জানে না, এখন সুপ্রিম কোর্ট থেকে ইংরেজি ভাষায় লিখে একটা চিঠি আসছে। চিঠি যে নিয়ে আসছে বাড়িতে, রাত 12টা হয়ে গেছে, পৌঁছাইতে দিয়ে বলছে চাচা এই নেন একটা চিঠি আসছে, সুপ্রিম কোর্টের চিঠি।
চাচা ভাবছে বাংলায় মনে হয় লিখে, আমি পড়ে পড়ে নিব না। চিঠি দিয়া চলে গেছে, চাচা খুলে দেখে হায় হায় ইংরেজিতে লেখা, ইংরেজি কি বুঝে? আরে রাত তো 12:30 হয়ে গেছে, সুপ্রিম কোর্টের নোটিশ, গ্রেফতারি পরোয়ানাও তো হইতে পারে, রাত পোহাবার আগেই যদি আমার বন্দি করে ফেলে, বলেন টেনশন বাড়ছে না কমছে? চিন্তা করলো পাশের বাড়িতে ভাতিজা একটা তো আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, সে ইংরেজি জানে, চলে গেছে এবার তার কাছে রাত 12:30 গিয়ে ভাতিজা উঠো, বাজার ওঠো। ভাতিজা বলে চাচা এত রাতে আসছেন কেন? কই বাপরে অবস্থা খারাপ, সুপ্রিম কোর্টের চুরি, তাড়াতাড়ি ওঠো। ভাতিজা বললো চাচা সকালে এসে, কয় না সকাল হওয়ার আগে যদি আমি না থাকি, তাড়াতাড়ি ওঠো। প্রশ্ন হলো সুপ্রিম কোর্টের নোটিশটা এসেছে ঢাকা থেকে, তাই না? কোরআন এসেছে কার কাছ থেকে? কি ব্যাপার বাবা ও আব্বা, আপনি সুপ্রিম কোর্টের নোটিশ বোঝার জন্য না ঘুমাইয়া মানুষের বাড়ি দৌড়াইতে পারেন? বয়স তো আর কম হইল না, আল্লাহর কোরআন শেখার জন্য কয়দিন কতবার কার কাছে দৌড়াইছেন? নিজের বিবেককে প্রশ্ন করুন। বুঝলে বুঝবাতা, না বুঝলে তেজবাতা। আর কেমনে বুঝাইতাম আপনারা? আর কি যুবক, ছাত্র ভাইরা তোমাদের কি হয়েছে? খুব ফটর ফটর করে তো ইংরেজিতে কথা বলতে পারো। আর অনেকে আছে হুজুরদের কি দেখতেই পারে না, হুজুররা কি জানে, হুজুররা কি জানে কাছে গিয়ে দেখো, কিছু ফটফট করে ইংরেজি পারো, হুজুররা আরো বেশি ইংরেজি জানে। হুজুররা আরবি শুরু করলে তুমি আম্মক হয়ে যাবে একেবারে। ছাত্র ভাইরা কি ব্যাপার, তোমার বুক শেলফে তো সব আছে, তোমার বুক শেলফে তো কোরআন নেই। ইন্টারমিডিয়েট পাস করেছে, বিদেশে পড়ার অনেকের স্বপ্ন থাকে না, স্কলারশিপ অনেকে বিদেশে যায়। একজনের কাছে চীন দেশ থেকে, চীনের একটা ইউনিভার্সিটি থেকে অফার লেটার এসেছে। কি আসছে? বিশ্ববিদ্যালয়ে চান্স পাইলে অফার লেটার আসে না? এখন চাইনিজরা কিন্তু খুব মারাত্মক, চাইনিজ আর টার্কিরা, এরা তাদের নিজেদের ভাষা সব জায়গায় ব্যবহার করে। জানেন আপনারা এটা? চাইনিজ আর তুর্কিরা তারা নিজেদের ভাষা সব জায়গায় ব্যবহার করে। অফার লেটার আসছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এত বুঝে না। যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ বুঝে, ওয়াং ওয়াং চাং, এগুলোকে আমরা বুঝি নাকি? মনে মনে ভাবলো দেখি তো কি লেখা, যে বুঝে তার কাছে গিয়েছে। কি ব্যাপার ভাই, তুমি দেখি বিশ্ববিদ্যালয়ের অফার লেটার বুঝার জন্য যে বুঝে তার কাছে যাও, ইন্টারমিডিয়েট পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য 6 মাস 8 মাস তুমি ভর্তি কোচিং এ, তুমি কোচিং করে ক্লাস করতে পারো, কিন্তু এখনো নয় এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব কোরআন শেখার জন্য কিছু সময় বিনিয়োগ করে যে পারে তার কাছে যাইতে পারো নাই, কপাল পোড়া। নতুন বছরে সিদ্ধান্ত নেই, আমরা যারা কোরআনটা শিখি নাই আগে কোরআনটা শিখি, আসুন কোরআনটা শিখি। শিখবেন তো আপনারা? কারা কারা শিখবেন না দেখি হাত তুলেন। আচ্ছা তাহলে কয়টা বললাম? আরো জোরে বলেন। 5 নাম্বার, শুধু কোরআন নয় আমরা হাদিসও পড়বো। বলেন এখন বাংলা অনুবাদ করা অনেক হাদিস আছে না নাই? ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা হাদিসের বিভিন্ন গ্রন্থ আছে। বাসার মধ্যে হাদিসের কিতাব রাখেন, ডেইলি 4-5টা করে হাদিস পড়েন, জ্ঞান ভান্ডারেতে সমৃদ্ধ হবে। ইসলাম জানতে পারবেন, জানতে গেলে আপনি যখন জানবেন মানতে সুবিধা হবে না অসুবিধা হবে? আর একটু জুড়ে বলেন। এরপরে আসুন 6 নাম্বার, মাঝে মাঝে কিছু ইসলামী সাহিত্য পড়ুন, ইসলামী বই পড়ুন। এখন তো পড়াশোনা নাই। যুবক ভাইরা, পৃথিবী এখন কোন দিকে যাচ্ছে রে ভাই? একটা ফ্রি ফায়ার বাদ দাও, আগে শোনো না, ঠিকই বলছে, ফ্রি ফায়ার ঠিকই আছে। দেখো দেখো, পাবজি বাবজি ফ্রি ফায়ার বানাইছে যারা, এগুলো খেলায় না তারা। বুঝো না এই কথা? পাবজি বাবজি ফ্রি ফায়ার বানাইছে যারা, এগুলো খেলায় না তারা, বরং এগুলো তোমাদেরকে দিয়া খেলাচ্ছে তারা, আর ওখানে বসে বসে ইনকাম করছে। গালি দিলে হবে না, আপনি ইহুদিদের মতো হন। তারা গবেষণা করে গিয়ে একটা সময় শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সভ্যতা সব সেক্টরে মুসলমান নেতৃত্ব দিয়েছে। জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি সব জায়গায় মুসলমানদের কন্ট্রিবিউশন ছিল। আর এখন মুসলমান ছেলে মেয়েরা পড়াশোনা গবেষণা থেকে বাইরে, এই জন্য এরা গবেষণা করে একটার পর আরেকটা ছাড়ে, আর আমরা খালি ওগুলা মারি। বুঝেন নাই? মানে আমরা ওগুলা নিয়ে পড়ে থাকি। দেখেন আপনারা, ওরা পাবজি বাবজি বানায়া আমাদেরকে পাবজি বাবজিতে ব্যস্ত রেখে দিল, আর ওরা আরো নতুন নতুন জিনিস বানাচ্ছে। ওরা ফেসবুক বানায় আমাদেরকে ফেসবুকে ব্যস্ত করে রাখলো। আমার প্রশ্ন, আপনি কি বানিয়েছেন? আপনি কি বানিয়েছেন? আমাদের কোনো তথ্য আমরা গোপন রাখতে পারছি না।
সব তথ্য তাদের কাছে আছে না নাই? এখন দেখেছেন, যুবক ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে, ছাত্র ভাইদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এসব ফাইজলামি বাদ দিয়া পড়াশোনা করো, গবেষণায় মনোযোগ দাও। শুধু পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য পড়াশোনা করলে হবে না। এই দেশের জন্য, এরপরে মুসলিম উম্মার জন্য তোমাকে অবদান রাখতে হবে। এই জন্য পড়াশোনা গবেষণায় এমন ভাবে মন দিতে হবে যেন জাতিকে, দেশকে, মুসলিম উম্মাকে তুমি নতুন কিছু দিতে পারো। এসব ফ্রি ফায়ার, পাবজি বাদ দাও, একটু পড়াশোনায় দাও, পড়ার টেবিলে যাও, পড়াশোনায় মন দাও। এরপরে নাম্বার 7, 7 নাম্বার বলবো, সুযোগ পান বাবা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার এগুলা করেন। এখন তো সুযোগ পাইলেই গান শুনে। আর এখন তো নষ্ট হওয়া বড় সহজ হয়ে গিয়েছে। যার হাতে একটা স্মার্টফোন আছে আর বাসায় যদি ওয়াইফাই থাকে, দুনিয়া তার হাতের কাছে। আব্বু আম্মুর রুমে ঘুমায়, তোমার হাতে স্মার্টফোন। ও যুবক ভাইয়া, তুমি মনে করছো আব্বু আম্মু তো দেখে না, তুমি ইউটিউবে কি দেখো কেউ তো জানে না। কিন্তু আমার কলিজার টুকরা ভাই, বলো তো, কেউ যদি নাও দেখে, একজন তো তোমাকে ঠিকই দেখেন, তিনি কে? ওই আল্লাহকে ফাঁকি দেওয়া কি সম্ভব নাকি? ওই আল্লাহর ভয় আমাদের কলিজায় নাই নাকি? আওয়াজটা তো ঠিক মতো হইল না। আল্লাহর ভয় আমাদের কলিজায় আছে না নাই? হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। ঠিক কি না? আল্লাহর ভয় যার অন্তরে আছে, সে কখনো অন্যায় পথে, সে কখনো কোনো অপকর্মে নিজেকে জড়াতে পারে। আমরা একজনকে ভয় করি, চিল্লায় বলেন, তিনি কে? অশ্লীল কাজে নিজেকে জড়ানো যাবে? যুবক ভাইরা, এই বয়স চরিত্র নষ্ট করার বয়স নয়, বরং চরিত্রটাকে সুন্দর করার বয়স। রাস্তাঘাটে বের হলে মেয়েদেরকে নিয়ে টিটকারি করো না, ইফটিজিং করো না, মেয়েদেরকে ডিস্টার্ব করো না, মেয়েদেরকে, নারীদেরকে সম্মান করতে শিখো। এই চক্ষুটাকে পরনারী থেকে নিম্নগামী করো। অর্ডারটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ইলা আখিরিল আয়াত। নবী গো, মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে। অর্ডার টাকা। আমার ভাইয়েরা, নিজের চরিত্র ঠিক করে ফেলেন। নবীজি বলেছেন, মাইয়াবনাল্লি মা বাইনা লাহিহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার দু চোয়ালের মধ্যবর্তী জায়গা, অর্থাৎ এই জিহ্বা আর দু উরুর মধ্যবর্তী জায়গা, অর্থাৎ লজ্জাস্থান, অর্থাৎ তার সতীত্ব, ইজ্জত, চরিত্রের হেফাজত করবে, জিম্মাদারি গ্রহণ করবে। নবীজি বলেছেন, কাল কিয়ামতের কঠিন দিনে আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আমার যুবক ভাইয়েরা, সামর্থ্য থাকলে বিয়ে করো, না থাকলে রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করো, আর বিয়ে করার চেষ্টা করো। খবরদার কোন অশ্লীল অনৈতিক সম্পর্কের দিকে যাবা না। এখন খুব কষ্ট হচ্ছে এখনকার, আরে বাপরে বাপ, কথা একটা মনে পড়ছে, বলবো আমি। এখনকার পুচকা ছেলে মেয়েরা যা বুঝে, এরা আমাদের চেয়ে বেশি পাটনা। আমরা ইন্টারমিডিয়েট লেভেলে গিয়ে যা বুঝছি, এখন 6-7 এর ওরা আরো বেশি বুঝে। ঠিক তো করলেন, এখন সমস্যা সমাধানের পথ বের করতে হবে। আগে সমস্যা আইডেন্টিফাই করতে হবে। প্রশ্ন হলো, 6-7 এ পড়ে এরা এত কিছু বুঝে কেন? আমি এটা নিয়ে একটু গবেষণা করলাম। গবেষণা করে আমি কারণ পাইছি 2টা। কয়টা? আমি কি বলবো? 1 নাম্বার কারণ অপশিক্ষা। বলেন, 1 নাম্বার কারণ অপশিক্ষা, 2 নাম্বার অপসংস্কৃতি। 2 নাম্বার বলবো হুজুর অপশিক্ষা কেমনে? এখন শিক্ষার নাম করে কুশিক্ষা সিলেবাসের ভেতরে ঢুকাইয়া দেয়া। এখন ক্লাস 6-7 এর ভেতরে শারীরিক শিক্ষা নামে বই তৈরি করে, সিলেবাস প্রণয়ন করে এমন কিছু চ্যাপ্টার তৈরি করা হয়েছে যেখানে যৌন উন্মাদনামূলক অনেক কিছু রয়েছে। এগুলো পড়ে পড়ে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা আজ অশ্লীলতা আর যৌনতার দিকে ধাবিত হচ্ছে। এই জন্য আজ 6-7 এর ছেলে মেয়েরা অনৈতিক সম্পর্ক করে অনেকে তো প্রেগনেন্ট হয়ে যাচ্ছে।
আপনাকে চিন্তা করতে হবে আপনার ছোট ছোট ভাই বোনকে কিভাবে এই পথ থেকে ফেরাতে হবে। কারণ আইডেন্টিফাই করেন। এক নাম্বার কি বলছি, কথা বলেন না কেন? আমার গবেষণা বুঝি ভুল না? বইগুলো হাতে নিয়ে দেখেন, ওযু ছুটে যাবে। 2 নাম্বার কি বলছি, গোটা দুনিয়ায় এখন সাংস্কৃতিক আগ্রাসন চলছে। অপসংস্কৃতি দিয়ে আমাদের কোমল শিক্ষার্থীদেরকে, কোমল ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে নষ্টের দিকে, ধ্বংসের দিকে ধাবিত করে দেওয়া হচ্ছে। আর এর জন্য মা বাবা সবচেয়ে বেশি দায়ী। এরা তাদের হাতে ফোন দিন, আরে বাপরে বাপ, 7-8 এর মেয়েরা যে টিকটক ভিডিও বানায়, আমার নিজের ফোনে টিকটক অ্যাপসও নাই। আমি টিকটক কি জিনিস আমি নিজেও বুঝি না। আমি নিজেও এখন ওগুলা বুঝি না। তাদের কাছে টিকটক আছে। এক জায়গায় মাহফিলে গেলাম, এক লোক কয়, হুজুর আমার মেয়ে জেএসসি তে A+ পাইছে, আইফোন গিফট করছে। কইলাম ভালো করছেন, কিছুদিন পর দেখবেন আপনারা জামাই গিফট করবে। ঠিক বলছি কথা? এই পুচকা পুচকা ছেলে মেয়েদের হাতে আপনারা ফোন দিয়েছেন কেন? ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত হাতে ফোন দিবেন না। হ্যাঁ, ইন্টারমিডিয়েটের ছেলেরা আজকে গিয়ে আব্বুর কাছে ফোন জমা দিও। এই শোনো শোনো, এদিকে তাকাও। তোমাদের মতো আমরাও ছাত্র ছিলাম, আমরাও এসএসসি এইচএসসি তে A+ পেয়েছি। আমি স্কুলে পড়েছি, মাদ্রাসা থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়েছি, বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছি। তোমাদের মতো ইন্টারমিডিয়েটে থাকতে তো লাফালাফি করি নাই। আমার তো এখনো মনে আছে, আমি ইন্টারমিডিয়েট পাস করে বিশ্ববিদ্যালয়ে গিয়া, ইউনিভার্সিটিতে গিয়া আমি বটম মোবাইল চালাইছি। বটম, বটম বুঝো তো? বাটন মোবাইল। আর তোমার পড়াশোনার সময়, এখন পড়াশোনা করো, একটা সময় আসবে তুমি ল্যাপটপ, তারপরে যত ডিভাইস আছে সব তুমি ইউজ করবা। তোমার ক্যারিয়ার ঠিক করো, এই জাতি, এই সমাজকে, এই দেশকে কিছু দাও। এভাবে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আর আব্বারা, আজকে গিয়া আপনাদের আব্বাজান আর আম্মাজানের কাছ থেকে ফোন নিয়ে নিবেন, পারবেন তো? হ্যাঁ, তাহলে কোন দিকে কোন কারবার যে ঘটবে নিজেই আপনি বুঝতে পারবেন। আমাদের ছেলে মেয়ে নষ্ট হওয়ার যে 2টা কারণ বলছি, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? 1 নাম্বার অপশিক্ষা, 2 নাম্বার আল্লাহ যেন জাতিকে হেফাজত করেন। 7টা বলে বলছি, কয়টা? 12টার আগেই স্যার উঠিয়েন নাকি। 8 নাম্বার হচ্ছে নিজেকে অন্যায় অপরাধ থেকে আপনি হেফাজত করবেন। এই নতুন বছরে সিদ্ধান্ত নেন, আর কোনো অন্যায় আমি করব না। জেনে বুঝে আমি কোনো অন্যায়ের দিকে পা বাড়াবো। আমার বোনরা, মা বোনরা তো মাহফিলে এসেছেন, খবরদার বুরখা ছাড়া বের হইয়েন না। পর্দা করে ঘর থেকে বের হবেন, আর অন্যায় অপকর্মে নিজেকে জড়াইয়েন না। নাম্বার 9 নাম্বার, সবাই একটা ফ্যামিলি প্ল্যান করবেন। পারিবারিক পরিকল্পনা, পরিবার পরিকল্পনার কথা তো আবার বললে অনেকে কয় বুঝছি, 2টা কি বলে, 2টি সন্তানের বেশি নয়, কি হলে ভালো হয়, না হইলে আরো ভালো। ওই পরিবার পরিকল্পনা নয়। আমি সেই পরিবার পরিকল্পনার কথা বলছি। আপনার পরিবারকে আপনি কিভাবে ইসলামের পথে পরিচালিত করবেন, দ্বীনের পথে পরিচালিত করবেন, এজন্য আপনি একটা পরিকল্পনা গ্রহণ করুন। সেই পরিকল্পনার আলোকে আপনার পরিবারে সেই বিষয়গুলো আপনি অ্যাপ্লাই করুন। আপনার ঘরের সবাইকে আপনি পর্দা করাবেন, এই দায়িত্বটা কার? আপনার। অনেকে আছে নিজের বউরে পর্দা করায় না, নিজের বউরে খোলামেলা বের করে সব মানুষকে দেখায়, মানুষের হক আদায় করে আর কি। আবার অনেকে আছে নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারে, অবশ্য চুয়াডাঙ্গায় নাই। কোরআন হাদিস দিয়ে এত ওয়াজ করলাম, তাও এদেরকে বুঝাইতে পারলাম না। এই জন্য আমি বলি, যেমন কুকুর তেমন মুগুর দরকার। বলেন তো, ফেসবুকটা পাবলিক সাইট নাকি পার্সোনাল সাইট? বউ কি পার্সোনাল না পাবলিক? তাহলে বউয়ের মতো পার্সোনাল জিনিসকে ফেসবুকের মতো পার্সোনাল পাবলিক জায়গায় আপলোড দেয় তারা, নিজের বউকে জনগণের সম্পদ বানাইছে যারা। বেহায়া, বেশরম, নির্লজ্জ কোথাকার, আত্মসম্মান বোধ বলতে তার মধ্যে কিছুই নাই। আমার অবস্থা দেখছেন? একজন কমেন্ট করছে, ওয়াও ভাবিকে হ্যাপি লাগতেছে। এই উত্তর দিছে থ্যাংক ইউ। আরেকজন কমেন্ট করছে, ওয়াও ভাবিকে জুস লাগতেছে। এই দেখো কার জুস কে খায় রে।
তোর মধ্যে লজ্জা শরম নাই? হায়া শরম যদি থাকে আজকের মাহফিল থেকে গিয়ে টাইমলাইনে ঢুকে সব রিমুভ করে দিব ইনশাআল্লাহ। আপনার নিজের বউয়ের সৌন্দর্য আপনার জন্য যেভাবে মন চাই সেভাবে দেখে, অসুবিধা আছে? আর মনে রাখবেন যে এই মহিলা লিপস্টিক আশকারা মাস্কারা লাগাইয়া বের হয়, এই মহিলা নিজের সৌন্দর্য পুরুষকে দেখানোর জন্য এই রকম সাজগোজ করে বের হয়। নইলে এত সাজগোজ করার খাই ছুটছে কেন তার? সাজগোজ যদি করতেই হয় নিজের স্বামীর জন্য সাজগোজ করুন। আমার মা বোনদেরকে বলছি, আপনাদের জান্নাতে যাওয়া বড় সহজ। নবীজি বলেছেন নারীরা চারটা কাজ করো, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা। নবীজি বলেছেন যদি কোনো নারী 5 ওয়াক্তের নামাজ ঠিকমতো আদায় করে, রমজান মাসে রোজা রাখে, 3 নাম্বার সতীত্বের হেফাজত করে, 4 নাম্বার স্বামীর আনুগত্য করে, আল্লাহ ওই নারীকে কিয়ামতের দিন ডেকে বলবেন, আমার বান্দি জান্নাতের যে দরজা দিয়ে ঢুকতে মন চায় সেই দরজা দিয়ে ঢুকে আমার জান্নাতে চলে যায়। এজন্য আমার বোনদেরকে বলবো, স্বামীকে স্যাটিসফাইড করুন। 10 নাম্বার, আপনি আপনার পাড়া প্রতিবেশী যারা আছেন তাদের প্রতি খেয়াল নজর রাখবেন। এটাও একটা প্ল্যান থাকা উচিত আপনার। শুধু নিজে ভালো খাবেন, মানুষ খায় কিনা। আরে ওয়াজ মাহফিল খেলে আমরা আয়োজন করি, আমাদের পাশের বাড়িতে অনেক মানুষ অসুস্থ, আমরা তাকে একবার দেখতেও যাই না, আছে না? না, মুসলমান আজ কি চরিত্রের হয়ে গিয়েছে। আমার কাছে টাকা আছে, আমি চাইলে তাকে একটু সহযোগিতা করতে পারতাম, অসুস্থ ভাই আমরা দেখতে যাই না। অথচ একজন মুমিন ভাই অসুস্থ হলে তাকে দেখতে যাওয়াটাও নবীর সুন্নাত। মানুষের খোঁজ খবর রাখবেন। কষ্ট হচ্ছে আপনাদের? এরপর 11 নম্বর কিছু এক্সক্লুসিভ কথা বলি। 11 নম্বর যে কাজটা আমরা করব, কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা কষ্ট হচ্ছে? শেষ করে দিব। এরপরে যে কাজটা করবে, আমরা 11 নম্বর যে প্ল্যানটা হাতে নিব সেটা হচ্ছে সবাই আমরা হালাল উপায়ে ইনকামের চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? সুদের সাথে ঘুষের সাথে সম্পর্ক রাখবো না। অবশ্য আমরা কেউ সুদ টুদ খাই না, এই এলাকায় সুদখোর নাই। সুদা কথা বেশি ওয়াজ করব না। সুদখোর যারা নিজের মায়ের সঙ্গে জেনা করে তারা, যা এবার তুই যা সুদ খা যা, আর কিছু বলার নাই। সুদখোর যারা নিজের মার সঙ্গে জেনা করে তারা, এই সুদখোর ভালো করে শুনে রাখ, যদি নিজের মায়ের সঙ্গে জেনা করতে চাস তাহলে সুদ খা যা, আর কিছু বললাম না। এর চেয়ে নিচে নামা আর যায় না। নবীজি বলেছেন সুদের অনেকগুলো জেনা রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো সুদ খাওয়া, মানে হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা। আরে বাপরে বাপ, সুদ ফিক্স করে ফেলেছে, 50,000-এ 60,000 দিবেন, 1 লাখে 20,000 দিবেন। এগুলো আমাদের এলাকায় আছে, এখানেও আছে। আরে বাপরে বাপ, সুদখোররে চিনাও যায় না, কারণ এ দেখা যায় মুসল্লি হয়ে একেবারে সামনের কাতারে, আবার সুদ খাওয়ার বেলায় সামনের কাতারে। এই যে দুই দিকে থাকে, এই দিকে যে থাকে ওই দিকেও থাকে, এটা ইমানদার নয়, এটা মুনাফিক। আরো জোরে মুনাফিক। কিন্তু কাফেরের চাইতে আরো খারাপ, কারণ কাফের গুলো যাবে জাহান্নামের উপরে, মুনাফিক গুলো যাবে জাহান্নামের তলে। তাহলে আমরা 11 নম্বর পরিকল্পনা নিলাম, হালাল উপায়ে আমরা ইনকাম করব, হারামে কোনো আরাম নাই, হারামে কোনো আরাম নাই। আপনি যে ঘুষ খান, মনে রাখবেন আল্লাহর গজব এমন ভাবে পড়বে, ঘুষ যে খাইছেন ছেলে মেয়েকে পাগল বানাই দিতে পারেন কে? ঘুষখোর সুদখোর যারা, ভালো করে শুনো, এই যে ঘুষ খাইতেছো মানুষের কাছ থেকে, আল্লাহর গজব পড়বে, তাতে কোনো সন্দেহ নাই। হয় তোমার বউ পাগল হবে, কিংবা বউ অন্যের সঙ্গে পরকিয়া করে পালায় যাবে, অথবা ছেলে মেয়ে অমানুষ হবে, লম্পট হবে, বদমাশ হবে। বলেন তো বিচার টাকা? আমি যে কথাগুলো বলছি বাস্তবতার সঙ্গে মিলায় দিকেন। আমার কাছে একদিন এক সুদখোর, আমার কাছে একদিন এক ঘুষখোর, আমি জানতাম না হে ঘুষখোর, পরে জানছি। কয় হুজুর 3টা হয়েছে, সবগুলো মারা গেছে। কইলাম ভাই হায় হায়, এ কি অবস্থা? এরপরে পাশে যে ছিল সে বলল, হুজুর এই লোকটা এমন লোক, তার কাছে ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। বললাম আরে আল্লাহর মাইর দেখো, সে মানুষকে এমনি মাইর দিছে, আর আল্লাহ তারে ওইভাবে মাইর দিছে। সুতরাং অনৈতিক কোন কাজের সঙ্গে আমরা জড়াবো। হারাম খেয়ে হারাম বডি বানিয়েছে যারা, হারামখোর হলো তারা।
হারামখোরদের কোনো ইবাদত কবুল করেন না কে? এই হারামখোরের কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। এরপরে নাম্বার 12 নাম্বার হলো আমরা সবাই আমাদের প্রিয় নবীকে মহব্বত করি, কম না বেশি? আমাদের প্রিয় নবীকে আমরা জীবনে মেনে চলতে চাই কি চাই না? তাহলে বলছিলাম মানতে হলে জানতে হয়, জানতে গেলে নবীজির জীবনে যদি কে কে পড়ছেন বলি, এখানে কয়টা হাত আর উঠবে দেখি, তুলেন তো কয়জন পড়ছেন নবীজির পুরা জীবনী? ও মাশাআল্লাহ, বাকিরা কি? আসেন আমি ছোট্ট একটা বইয়ের নাম বলি, বলবো আপনাদেরকে, বেশি দাম না, 150-200 টাকা হবে মনে হয়। আর রাহিকুল মাকতুবের দাম কত এরকম? 230 টাকা। আর রাহিকুল মাকতুব ছোট্ট একটা বই, ভাইরা কিনবেন তো সবাই? ইনশাআল্লাহ। নবীর জীবনীটা পড়ার দরকার না? কোন নবী? সুবহানাল্লাহ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, সুবহানাল্লাহ। সবাই জীবনী পড়বেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, নাম্বার 13 নাম্বার হচ্ছে প্রত্যেকদিন একবার কবরে যাওয়ার চেষ্টা করবেন। বলবেন হুজুর কবরে যাওয়ার কথা কেন বললেন? কারণ এই যে আপনি সুদ খান, ঘুষ খান, অন্যায় করেন, আপনি আপনার ডেস্টিনেশন ভুলে যান। এই কবরে আপনাকে যাওয়া লাগবে। কবরে যত বেশি যাবেন ততই আপনার দিল নরম হবে এবং আপনার গন্তব্যের কথা কিন্তু বারবার স্মরণ হবে। কবরে যাবেন, কবরস্থানে গোরস্থানে গিয়ে দেখবেন আপনার পূর্বপুরুষ যারা ছিল সেখানে সবাই ঘুমায়। এখন 2022 সাল শুরু হয়ে যাচ্ছে, বলেন 1922 সাল দুনিয়াতে ছিল কি ছিল না? যারা 1922 সালে দুনিয়ায় ছিল, 2022 সালে কেউ আছে নাকি? চোখটা একটু বন্ধ করেন সবাই, আমিও বন্ধ করলাম। চোখটা বন্ধ করে দেখেন 2122 সালে আমরা কেউ এই জন্য কবরে যাবেন। আর কবর এমন জায়গা, বিমানে উঠছেন দেখবেন ইকোনমি ক্লাসের সিট আছে, বিজনেস ক্লাসের সিট আছে। চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাবেন এসি বাস, নন এসি বাস। এসি বাসের মধ্যে দেখবেন ভলভো স্লিপার কোচ আছে, বিজনেস ক্লাস, ইকোনমি ক্লাস আছে। দেখবেন এয়ারপোর্টে ঢুকলে ভিআইপি সিআইপি দের জন্য, ভিভিআইপি দের জন্য আলাদা প্রবেশদ্বার, এন্ট্রান্স আলাদা। কিন্তু পৃথিবীর একমাত্র জায়গা কবর। এই কবর ভিআইপি সিআইপিও বোঝে না, রিকশাওয়ালাও বোঝে না, কবর সবার জন্য সমান। ওই কবরে বেশি বেশি যাবেন, তাহলে দিলের মধ্যে ভয় ঢুকবে কার? ভাইরা 14 নাম্বার পয়েন্ট। 14 নাম্বার পয়েন্ট হচ্ছে রেগুলার কিছু দান করার চেষ্টা করবেন। কারণ হচ্ছে সাদাকাতু তারুবুল বালা। আপনি সদকা করবেন, দান করবেন, আপনার বালা মুসিবত বিপদ আপদ দূর করে দিবেন কে? আর আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ কিন্তু কমে না। আল্লাহর রাস্তায় যখন আপনি দান করবেন সম্পদ বাড়ায় দিবেন কে? আরো আস্তে বলেন, আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ বাড়ায় দিবেন কে? আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর নাম বলতে কষ্ট হয়। একটা ঘটনা শোনায় শেষ করে, শুনতেছেন আপনারা? শোনেন শোনেন, যৌক্তিক কথা আসে। আচ্ছা বলেন তো, আল্লাহর রাস্তায় দান করলে সম্পদ বাড়ে কেমনে? বুঝাই দিতে পারবেন এটা? এই ভাই এদিকে তাকান, মনে করেন আমার হাতে এখন 1 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 1 লক্ষ। আমি বললাম 50,000 টাকা এই মাদ্রাসায় দিলাম, তাহলে বলেন বুঝে শুনে উত্তর দিয়ে, টাকা কমলো না বাড়লো? বাড়ছে কেমন? 1 লক্ষ ছিল, 50,000 দিয়ে দিলাম, বাড়ছে না কমছে? এখন আমরা আমাদের চক্ষু দিয়ে দেখি দান করলে টাকা কমে, আর আল্লাহ বলতেছেন না দান করলে সম্পদ বাড়ে। এখন বাড়ে কেমনে বুঝার দরকার আছে না? নাই বুঝাই দিই আপনাদেরকে। হ্যাঁ শুনেন, মনে করেন আপনাদের এলাকায় একজন বিশিষ্ট শিল্পপতি, অনেক ইন্ডাস্ট্রির মালিক। এখন তিনি আজকের দিনে 1 লক্ষ টাকা সদকা করলেন। কত টাকা? 1 লক্ষ টাকা তিনি 1-200 মানুষকে দিলেন। এই 1-200 মানুষের কাছে আগে টাকা ছিল ছিল না, এরা এখন পাইছে। পাওয়ার পরে এখন খরচ করার সামর্থ্য তাদের হয়েছে না হয় না? এখন তাদের চাহিদা বাড়ছে। চাহিদা বাড়ার কারণে বাজারে তারা গেল কেনাকাটার জন্য। এখন বলেন তো, বাজারে কাস্টমার আগের চেয়ে বাড়ছে না কমছে? কথা বলেন না কেন? বাজারে যখন কাস্টমার বাড়ে তখন পণ্যের চাহিদা বাড়ে না কমে? কথা বলছেন না কেন? পণ্যের চাহিদা বাড়ে। বাজারে যখন পণ্যের চাহিদা বাড়ে তখন বলেন তো, এই পণ্য আনার জন্য, পণ্য যেখানে উৎপন্ন হয় ফ্যাক্টরিতে তখন উৎপাদন বাড়াতে হয় না কমাইতে হয়? এখন ফ্যাক্টরির মালিকই কিন্তু টাকা দান করছে। দেখে হায় হায়, ফ্যাক্টরি থেকে যা উৎপাদন হয়
মানে অর্ডার আসে বেশি, তখন আরেকটা ফ্যাক্টরি করা শুরু করলো, ইনভেস্ট আরো করলো, ইনভেস্ট যখন আরো করলো, আরো লোকবল নিয়োগ করলো, আরো অনেক মানুষের কর্মসংস্থান হলো। যখন সে আরেকটা ইন্ডাস্ট্রি করলো, টাকা আগে যা ছিল এখন বাড়তেছে না কমতেছে? দেখছেন নি কারবার? ও ইন্ডাস্ট্রিয়ালিস্ট লোকটাই কিন্তু দিয়েছিল সিস্টেমে সিস্টেমে সিস্টেমে, সেই আবার তার সম্পদটা কার বরকতে তার সম্পদ বেড়েছে। এই জন্য আল্লাহ কোরআনে খুব সুন্দর করে বলেছেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাতালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। খুব সুন্দর কথা আল্লাহ বলছেন, যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো একটা বীজের মতো। আমরা সিলেট খাওয়াই জ্বালা, আপনারা কি বলেন? ওই যে ধান চাষের সময় আপনার ইয়ে ফেলে না, এটাকে কি বলে? আচ্ছা, পাতু আমরা বলি। শুনেন, আল্লাহ বলছেন আমার রাস্তায় যারা দান করে উদাহরণ ওই পাতুর মতো। বলেন, একটা পাতু যখন ফেলেন একটা গাছ হয়, একটা গাছ থেকে কি ধান একটা হয় না শত শত হয়? আল্লাহ বলছেন আমার রাস্তায় দান করে যারা, এদের সম্পদ আমি এমনি বাড়াই, এই একটা বীজের মতো উদাহরণ। এই বীজ থেকে একটা গাছ হয়, গাছ থেকে 7টি শস্য দানা, আর প্রত্যেকটি শস্য দানা 100 করে দানা, তাহলে 7 কত হইল? আল্লাহ বলেন আমার রাস্তায় এভাবে দান করে যারা, বরকত দিয়ে 700 গুণ তাদেরকে আমি বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকে 14 নম্বর এই কর্মসূচির একটু বাস্তবায়ন এখানে আমরা ঘটাই। সবাই একটু হাত তুলেন তো উপরের দিকে, একটু নাড়াচাড়া মারেন তো। ওয়াজ শুনে জায়গা মতো আমল করি। এবার পকেটে হাত ঢুকান, মানুষের পকেটে না, নিজের পকেটে ঢুকান। এই যে স্বেচ্ছাসেবক ভাইরা চতুর্দিক থেকে ঢুকতেছে, সবার কাছে একটু দেওয়ার চেষ্টা করেন। অবশ্যই আমার পকেট থেকেও আমি দিচ্ছি, যেহেতু আমি বললাম আমিও তো আমল করার দরকার আছে, তাই না? আমিও দিচ্ছি অবশ্যই, এবং এটা আমার অভ্যাস, আমি সব জায়গায় করে দিই। আপনারা ইউটিউবেও দেখছেন। শেষ সমাধান।